চলো ফিরে যাই আবার সেই গল্প শোনার দিনে। শুনছেন দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ। প্লিজ সাবস্ক্রাইব। গল্পের দেশে আপনাদের নিয়ে যেতে আমরা আবার তৈরি। বিচিত্র এই দেশ, রোমাঞ্চ এবং রহস্যে ভরা, সাহিত্যের এক বিপুল সম্ভার নিয়ে আমাদের বিশেষ প্রয়াস দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ। থাকবে বাংলা ও বিশ্ব সাহিত্যের ঝুলি থেকে বাছাই করা কিছু গল্প। আর আমাদের আজকের বিশেষ নিবেদন শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দেবচাঁদ। এর আগেও আপনারা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নানান গল্প ও উপন্যাস আমাদের চ্যানেলে শুনেছেন। তার মধ্যে বিশেষ করে সুন্দরবনের 7 বৎসর এবং আদর্শ হিন্দু হোটেল অন্যতম। আজকের এই গল্পটি আপনারা মোট 6টি পর্বে শুনবেন। এর সাথে এটাও বলে রাখি যে আজকের গল্পের ভাষাটি আমরা তুলনামূলক একটু সহজ করে নিয়েছি শ্রোতা বন্ধুদের সুবিধার জন্য। গল্পের বিভিন্ন চরিত্রে থাকছে সমৃদ্ধি, শুভ, অভ্র, সাংখ্য এবং অনমিত্র। গল্পের আর্টওয়ার্কের রূপ, স্ক্রিপ্টিং ও ভাষান্তরে নার্গিস লায়লা এবং সমগ্র পরিচালনায় সমৃদ্ধি ও শুভ। শুনতে থাকুন শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দেবচাঁদ। শুনছেন শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দেবচাঁদ, 5ম পর্ব। বুড়ো শিবতলার ঘাটে আজ দীপান্বিতা অমাবস্যা। ওপারে হালি শহরের শ্যামা সুন্দরীর ঘাটে মন্দিরে মন্দিরে ছাদে ছাদে প্রদীপ দিয়েছে মেয়েরা। এদের প্রাচীন ঘাটের রানায় পুষ্প নিজের হাতে ছোট ছোট মাটির প্রদীপ জ্বেলেছে। গঙ্গাবক্ষ অন্ধকার, 2-1টা নৌকার ক্ষীণ আলো দেখা যাচ্ছে। ছপ ছপ দাঁড়ের শব্দও পাওয়া যাচ্ছে। পুষ্প বলল, এসো যতীনদা, আমরা বরং আজ আমাদের ছেলেবেলার কথা ভাবি। মনে পড়ে কেউটা সাগঞ্জের দিন আমি পিদিম দিচ্ছি, তুমি 1 পয়সার কুজো গজা কিনে আনলে। কুচো গজা না জিভে গজা? না, কুচো গজা। আমার স্পষ্ট মনে আছে, ময়রা বুড়ির দোকান থেকে ওই যে সেই নিতাইয়ের ঠাকুমা, মনে পড়ে? খুব মনে আছে। ওই তো বটতলায় দোকান ছিল। আহারে, সেই কতদিন মরে এসেছে এখানে, তাকে তো কখনো দেখিনি। তারপর তো সেদিন দুজনেই মার খেলুম বাড়ি ফিরে। অত রাত পর্যন্ত তুমি আর আমি ঘাটে বসেছিল। পিদিমগুলো জ্বালিয়ে দেওয়ার পরও কতক্ষণ বাইরে ছিল, মনে পড়ে যতীনদা? খুব মনে পড়ে। আমি মার খাইনি রে, মাসিমা বরং তোকে মারলেন, আমি বরং উত্তরের কোঠায়। কথা বলতে বলতে যতীন হঠাৎ থেমে গেল। খাড়া হয়ে উঠে বসে বলল, পুষ্প, আমি এক্ষুনি আবার কলকাতায় যাব। আমার কেমন জানি মনে হচ্ছে তোর বৌদিদের কিছু একটা হয়েছে। একটা আর্তনাদ শুনলাম তার। একবার দেখে আসি পুষ্প, সত্যি বলছি। ও আমার শান্তি দিলে না। তুই যতই চেষ্টা করিস, আমার ভাগ্য যে ওর সঙ্গে বাঁধা। চললাম আমি। বারে, এত বড় কথা শুনে আমি বুঝি বসে থাকবো এখানে? দাঁড়াও। কথাখানা বললেও মনে মনে পুষ্প বড় হতাশ হলো। তারও জীবন যেন কেমন, কিছুতেই কি কিছু সুরাহা হয় না। সব সময় দেওয়ালের ওপর দিয়ে কোনো বিকট মূর্তি কঙ্কাল উঁকি মারে। অমঙ্গল ভরা দৃষ্টিতে সব পুরে ছাই হয়ে যায়। এত কষ্ট করে আজ সে
দীপান্বিত অমাবস্যার সন্ধ্যাটিকে প্রাণপণে সাজালো, কিন্তু কিন্তু সব বৃথা। নামবার পথে পুষ্প বলল, কলকাতায় আসতে পারি না, কষ্ট হয়। উফ, দেখো কেমন কালো কালো কুয়াশার মতো জিনিস। মানুষের অর্থলোভ, বিলাসিতায়, হিংসা, রাগ, সুখে নানা রকম খারাপ চিন্তা এই ধরনের কালো কুয়াশা সৃষ্টি করেছে। এর মধ্যে দিয়ে আসতে দম বন্ধ হয়ে যায় যেন। সব বড় শহরে এরকম দেখেছি জানো, এখানে মানুষগুলো সব ভুলে শুধু ভোগ নিয়ে আছে। সেই বাসা বাড়ি যতীন এর আগেও দুবার লুকিয়ে এসে দেখে গিয়েছে আশাকে। পুষ্প তা জেনেও কিছু বলেনি। যতীনদা ভাবে পুষ্পকে লুকিয়ে সে যা করে মুখে না জানালে পুষ্প টের পায় না, কিন্তু আদতে তা নয়। পুষ্প সব জানে, কষ্টও পায়, আবার মনে মনে হাসেও। যতীন তার বয়স হয়েছে বটে, কিন্তু ছেলে মানুষই খোঁচেনি। ওরা এসে ঢুকলো ঘরে। আশালতার অবস্থা ভালো নয়। নিত্যনারায়ণ ওকে ফেলে আজ মাস 4-5 হলো দেশে চলে গিয়েছে। নিজের গ্রামে গিয়ে সে মুদির দোকান খুলেছে, কিন্তু আশার ফেরবার মুখ নেই। বাড়িওয়ালির দয়ায় আর হাতের 2-1 কাছি সোনার ছুরি বিক্রির টাকায় এতদিন যা হয় চলল, কিন্তু তার মধ্যে বাড়িওয়ালি নানা রকম উপার্জনের ইঙ্গিত করেছে। এক মারোয়ারি লোহাওয়ালা তাকে দেখেছে দোতলার ছাদ থেকে। আশা যখন ওদের বাসার তেতলার ছাদে কাপড় তুলতে গিয়েছিল, বেলঘরে না সোদপুরে সেই মারোয়ারির বাগান বাড়ি, মস্ত বাগান ইত্যাদি। আশাকে তার বাড়িওয়ালি সদুপদেশও দিয়েছে। কচি বয়স্কানো তো চলেই যাচ্ছে, আর বড় জোর 2 বছর, তারপর আর কেউ ফিরেও চাইবে না। মেয়ে মানুষের রূপ আর জোয়ারের জল দুটোই তো ধরা ছোঁয়ার বাইরে। তবু দেমাগ থাকতো যদি স্বামী পুত্র বহাল থাকতো। স্বামী যখন গেছে তখন আশার বাঁচা কি না বাঁচা একই এখন। তবুও যতদিন দেহে প্রাণ আছে ততদিন যেভাবেই হোক বাঁচার চেষ্টা করা আশার উচিত। মান ইজ্জত যখন একবার খোয়া গেছে তখন আর মান বাঁচানো রাগঢাক না রেখে আশা যেন লাভজনক কোনো পথ অবলম্বন করেই বাঁচার চেষ্টা করে। আশা একা ঘরে ছেঁড়া মাদুরে শুয়ে আছে। তার মনেই যে নিরাশার অন্ধকার ছেয়েছে, কোনো দিন তা ফুটে আলো বেরোবার সম্ভাবনা আছে কি? হাতের পয়সা ফুরিয়েছে, আর মেরে কেটে বড়জোর 10টা দিন। তারপর এখন কলকাতায় গভীর রাত্রি। আশা এখনো ঘুমায়নি। দুশ্চিন্তায় ঘুম নেই চোখে। যতীন আকুল হয়ে ওর শিওরে বসে ডাকল, আশালতা, ও ও ও আশা, আশা, আশা আমার লক্ষ্মীটি, আমি এসেছি দেখো। চাইবে না আমার দিকে? একবারটি চাইবে না গো? আশা, ও আশা। পুষ্প বসল পাশে। পুষ্প যে ভবিষ্যৎ দেখছে যতীন তা দেখবার শক্তি রাখে না। পুষ্প খুব দুঃখিত হলো, কিন্তু সে জানে কিছুই করবার নেই তার। সে এখানে গাড়ির 5ম চক্রের মতো অনাবশ্যক। সে না থাকলেও কর্মের রথ দিব্যি চলবে। ও পুষ্প, ও পুষ্প রে, আমায় আমায় একটু সাহায্য কর না, দয়া করে কর না। ভাবছি। কি কি ভাবছিস? ভাবছি তোমার অদৃষ্ট নিয়ে যতীনদা। এখন কি হেয়ালি করবার সময় পুষ্প? তুই হায় রে, সে যা বলতে চাইছে তার যতীনদাকে যদি কেউ তা বুঝিয়ে দিতে পারত। যতীন তা চিরকাল তাকে ভুল বুঝে এসেছে, এখনো বুঝবে তা সে জানে। কিন্তু কি করবে পুষ্প? এই যে তারও অদৃষ্ট লিপি। সেভাবে বলিনি যতীনদা, তুমি আসলে বুঝবে না আমার কথা। ভেবে নাও আশা বৌদির এই অবস্থা দেখে আমার কষ্ট হচ্ছে না, কিন্তু সত্যি এই যে আমি এতে কিছুই করতে পারবো না। আশা বৌদিদের কর্মফল, এক যদি ভগবান সেটার বাঁধন কাটেন তবেই কাটবে।
তোমার বা আমার দ্বারা হবে না যদুদা। কিন্তু কিন্তু এই অবস্থায় ফেলে রেখে কি করে যাই বলতো তোর বৌদিদিকে? তাকে আমি পারি? আমি যে স্বামী বসবো। যতীনের চোখ জোড়া জলে ভরে উঠেছে। পুষ্প হৃদয় যেন দুমড়ে মুচড়ে উঠল তা দেখে। ওর চোখেও এক রাশ নোনা জল। কোনো মতে নিজেকে সামলে বলল, পৃথিবীতে থাকতে উপকার করতে পারতে, এই অবস্থায় আমি তো কোনো উপায় দেখছি না। আচ্ছা দেখি, একটু ভাবতে দাও। কিন্তু এখানে আর থাকবে না তুমি, চলো আমার সাথে যতীনদা। এখান থেকে যেতেই হবে তোমাকে, নইলে তোমার বিপদ আসন্ন। এই তুমি না বড় ভয় দেখাও পুষ্প, চলো না এবার করুণা দেবীর কাছে যাই, তাকে সব গিয়ে বলি। বলবে কি? তিনি অন্তরের কথা জানতে পারেন। ওরা হলেন উচ্চ স্বর্গের দেবদেবী, স্মরণ করলেই বুঝতে পারেন, কিন্তু সময় না হলে আসেন না, বৃথা দেখা দেন না। তাছাড়া কলকাতার এই বিশ্রী পাড়ায় তাকে আমি এনে এর সঙ্গে জড়াতে চাইনি। সারা রাত যতীন আর পুষ্প আশার মাথার কাছে বসে রইল। পাশের একটা বাড়ির খোলা জানালা দেখিয়ে পুষ্প বলল, যতীনদা, ওরা ওখানে কি করছে? একবারটি দেখে এসো না। আমি যেতে পারবো না, দম বন্ধ হয়ে আসে। তাই বলছি তোমায়, যাও তো একবারটি। যতীনের কৌতূহল হলো, সে গিয়ে দেখল কয়েকটি ভদ্রলোক সাজে পোশাকে বেশ অবস্থাপন্ন বলেই মনে হয় একটি ঘরে বসে তাসের জুয়ো খেলছে। পাশের টেবিলে একটি বোতল, কয়েকটি গ্লাস, এক টিন সিগারেট, 2-4টি শূন্য চায়ের কাপ ডিস। একটা বড় প্লেটে খানকতক আধ ছেঁড়া পরোটা আর অন্য একটা পাত্রে কিছুটা ডালমুট। সিগারেটের ছাই আর ডালমুট ঘরের মেঝে দামি কার্পেটের ওপর ছড়ানো। যদিও সিগারেটের ছাই ফেলবার পাত্র টেবিলের ওপর রয়েছে, তবে আধ পোড়া সিগারেট আর সিগারেটের ছাইয়েতে পাত্রটা বোঝায়। ওরা ছোট ছোট তাকিয়া পাশে রেখে এক মনে খেলেই চলেছে। বিছানার পাশে রাশিকৃত 10 টাকার নোট একটার পর একটা হিসেব করে করে সাজানো, তার উপরে একটা পেপার ওয়েট চাপানো। ওরা মাঝে মাঝে বোতল থেকে ঢেলে মদ খাচ্ছে, সিগারেট টানছে, আর থেকে থেকে একখানা কাগজে পেন্সিল দিয়ে হার জিত সূচক হিসেব রাখছে। যতীন দেখল এদের মধ্যে একজনের বয়স 50 উত্তীর্ণ হয়েছে। তার মাথার চুলে কালো রং খুঁজে বের করা কঠিন। ফুল ফোর্সে মাথার ওপর ইলেকট্রিক পাখা চলছে। দেয়ালের ঘড়িতে এখন বাজে রাত 1:30। এরই মধ্যে ওদের একজন গলা উঁচিয়ে কাকে যেন ডাক দিল, প্রমিলা, ও প্রমিলা, তো আমার টুসু গো, ওই একটু খাবার দিয়ে যাও। 2-3 বার ডাকার পর একটি সুন্দরী রমণী ঘুম ঢুলু ঢুলু চোখে একটা বড় প্লেটে কতকগুলো কাটলেট নিয়ে টেবিলের ওপর রেখে বলল, নাও, রাত তো কম হয়নি, আমার ঘুম পেয়েছে। কাল আবার হাসপাতালের ডিউটি সকাল থেকে শুরু। সোডা ভুইয়েছে টুসু, লক্ষ্মীটি, একটা সোডা আমাদের দিয়ে যাও না, তার সাথে গোটা কত পানও একটু। সুন্দরী মেয়েটির রূপে ঘর আলো হয়ে উঠেছে। তার পরনে দামি সিল্কের শাড়ি, চিকন কাজ করা ব্লাউজ, অনাবৃত কণ্ঠদেশ, বক্ষস্থলে জড়োয়ার কাজ করা নেকলেস চিকচিক করছে। সে চলে যেতে যেতে বলল, পারবো না, যাও। এত রাত্রে আবার পান সাজতে বসতে। এবারে সেই 50 বয়সের লোকটা বলল, দেখো না, আমার 2 হাতই তো বন্ধ, মুখে সিগারেটটা যদি একটু ধরিয়ে দিয়ে যেতে টুসু। ও সোনা, কই গো? যতীন আর সেখানে দাঁড়ালো না। পুষ্পকে এসে বলল, দেখে এলুম, লোকগুলো তো টাকা উড়িয়ে ছুড়িয়ে তাস খেলছে। একবার দেখে এসেছি জানালা দিয়ে। ওরা অবস্থা সম্পন্ন ভদ্রলোক, দেখে মনে হয় টাকার ভাবনা নেই, অথচ টাকার এমন নেশা। আরে তুই এসব বুঝবি না পুষ্প,
টাকা নেশা নয়, এ জুয়োর নেশা। ওই হলো। তা ওই মেয়েটিকে? নাম শুনলাম টুসু, ভালো নাম বোধ হয় প্রমীলা নাকি। তা তো বুঝলাম, কিন্তু ওদের কি কি সম্বন্ধ ওর বাড়ির সংসারে? যতীন কিচ্ছু বলল না। সরলা পুষ্প কত কথা জানে না এই সংসার সম্পর্কে। ওর নিষ্পাপ মনে আর এসব কথার ছাপ ফেলবার দরকারই বা কি? থাক বরং। কিন্তু যতীনদা, ওই বৃদ্ধ ভদ্রলোকটি ওর মধ্যে কেন? ওকে দেখে কষ্ট হচ্ছে জানো। এখন ওর ভোগের নেশা এত, পরকালে চিন্তা করবার সময় পায়নি আজ। এদের কি ভয় নেই? আচ্ছা, সকলে কি তোর মতন হবে না হতে পারবে? আচ্ছা যাক, কি বাদ দে। আশা তো দেখছি ঘুমিয়ে পড়েছে, কিন্তু ওর কি হবে বলতো পুষ্প? এই সত্যি কথা বল, তুই আমার চেয়ে তো বেশি দেখতে পাস। তুই তো, আমি সব জানি, তুই সব কিছু দেখতে পাস। আমি কষ্ট হবো বলে তুই কিছু জানাস না। কি আর, তিনি যা করবেন তাই হবে। এসব ছেড়ে তারই কাছে না হয় প্রার্থনা করি এসো দুজনে। এখানে? হ্যাঁ এখানে, তার নামে সব পবিত্র হয়ে যায়। তুমি কি ভাবছো তিনি কি এখানে নেই? আছেন। প্রার্থনা করি তার অসীম কৃপা আর করুণায় এই হতভাগিনী আশা বৌদির মঙ্গল হোক। করুণা দেবীর বিনা সাহায্যেও আজকাল পুষ্প মহর লোকের সর্বত্র যাতায়াত করতে পারে, এমনকি আরও ঊর্ধ্বতর লোক পর্যন্ত। যতীনকে অত উচ্চ স্তরে কোনো শক্তিমান আত্মার বিনা সাহায্যে নিয়ে যাওয়া সম্ভব নয় বলে পুষ্প অনিচ্ছা সত্ত্বেও একাই মাঝে মাঝে যায়। তবে সেদিন কিন্তু যতীন আর ছাড়ল না। বলল, আমি যদি উচ্চস্তরে অজ্ঞান হয়ে পড়ি, তুই আমাকে সেখানেই ফেলে রেখে চলে আসিস। যতদূর জ্ঞান থাকে ততদূরই নিয়ে চল না। আমি তো কিছু দেখি, আমি তো কিছু জানি, শিখি। আচ্ছা বেশ, তুমি যখন চাইছো চলো, তোমাকে মহরলোকে নিয়ে যাই। তোমার এই প্রবল ইচ্ছা শক্তির জেরে যদি নিজের অস্তিত্ব সেখানে ধরে রাখতে পারো তো ভালোই হয়। ওরা বোম পথে অনেক ঊর্ধ্বে উঠে এমন এক স্থানে এলো যেখানে উচ্চ লোকের জ্যোতির্ময় অধিবাসীদের যাতায়াতের পথ। তারপরেই এক অদ্ভুত সুন্দর দেশ, অতি সুন্দর বন পর্বতের মেলা, বন কুসুমের অজস্রতা। অথচ এখানে কোনো অধিবাসী নেই। অনেক দূর গিয়ে একটা নীল হ্রদ, চারিদিকে পাহাড়ে ঘেরা। চলো যতুদা, ওই হ্রদের ধারে বনের মধ্যে একটা গ্রাম আছে। অনেক জ্ঞানী মেয়ে পুরুষ একসঙ্গে বসবাস করে, তোমায় দেখিয়ে আনি। বনবীথির অন্তরালে শ্বেত শুভ্র বর্ণের একটি বাড়ি, দেখতে অনেকটা গ্রিক মন্দিরের মতো। হ্রদের নীল জলের এক প্রান্তে কুসুমিত লতা বেষ্টিত এই সুন্দর গৃহটি যতীনের এত ভালো লাগলো যে বলার নয়। এমন সুন্দর পরিবেশ আর্টিস্টের কল্পনায় ছাড়া যতীন অন্তত পৃথিবীতে কোথাও দেখেনি। যতীন দেখল একজন সৌম্য মূর্তি পুরুষ ঘরের মধ্যে বসে, কিন্তু ঘরের আসবাবপত্র সবই অপরিচিত ধরনের। পৃথিবীতে ব্যবহৃত কোনো আসবাব সে ঘরে যতীনের চোখে পড়ল না। লোকটিকে দেখেই মনে হলো অনেক উচ্চ অবস্থার আত্মা ইনি। ওদের অভ্যর্থনা করে বসিয়ে তিনি বললেন, তোমরা কোথা থেকে আসছো? আগে পূর্বলোকের সপ্তম স্তর থেকে। তা কেমন করে হবে? তাহলে তো আমাদের এই জনপদ, সেই ঘর বাড়ি বা আমাকে কিছুই দেখতে পেতে না। নিশ্চয়ই তোমরা উচ্চতর স্তরের অধিবাসী। এটা কোন লোক? মোহর লোকের প্রথম স্তর। ভূবর লোকের অধিবাসীদের পক্ষে এখানকার বাড়ি ঘর কিংবা মানুষ, বন, পর্বত ইত্যাদি সবই অদৃশ্য। আমার অবস্থার আত্মা না হলে আমার এই গৃহে আমাকে পাবেই না। মোহরলোক কোন একটা স্থানও বটে, বিশেষ একটা অবস্থাও বটে। স্থান বা অবস্থার একত্র যোগ না ঘটলে এ লোকে চৈতন্য জাগরিতই হবে না। যে আমি নিশ্চিত তোমাদের মধ্যে একজন কেউ
উচ্চ অবস্থা প্রাপ্ত হয়েছ, নইলে এইখানে আসতে পারবে না। এই যে সে, এই মেয়েটি, আমি নই। আমিও তাই অনুমান করেছিলাম। আমি কি বা আসলে ওর জন্যই। আচ্ছা, আপনি পৃথিবী চেনেন তো স্যার? আমি 2500 বছর পূর্বে পৃথিবীর অধিবাসী ছিলাম। সেই আমার শেষ জন্ম। সেবারে ছিলাম গ্রিসে। তার পূর্ব 2 জন্ম ভারতবর্ষ এবং 1 জন্ম সুপ্রাচীন মিশরে কাটাই। আর তার আগে? তার আগে পৃথিবীতে ছিলাম না। অন্য গ্রহে, সৌরজগতে বহু জন্ম নিয়েছি। কত অদ্ভুত গ্রহ আছে, অদ্ভুত জীবকুল আছে, বিচিত্র লীলা ভগবানের। আপনি আপনি ভগবানকে দেখেছেন দেব? আপনি বিশ্বাস করেন তিনি দেখা দেন? না। আশ্চর্য, ভগবানে বিশ্বাস করেন না? তার কোনো রূপে আমার বিশ্বাস নেই, এই কথা বলছি। ভগবানকে তোমরা যে চোখে দেখো, আমরা সম্পূর্ণ অন্য চোখে দেখি। তিনি অচিন্তনীয় মহাশক্তি, বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বত্র বিরাজমান, দেহধারী হয়ে দেখাও দেন। আমার এই গ্রামের একটি মেয়ে প্রায় তার দেখা পায়। তবুও আপনি বিশ্বাস করেন না? সে যেভাবে কল্পনা করে তাতে সেভাবেই তাকে দেখা দেন। এতে আমি যতটুকু বুঝি তাতে ধরে নিতেও পারি এই তোমরাই আমার সেই ভগবান। হয়তো তার কি কোনো নির্দিষ্ট মূর্তি আছে নাকি? সবই তার মূর্তি। এই গাছপালা, এই বনভূমি, এই তুমি মেয়েটি, ওই অনন্ত আকাশ, এই ব্রহ্মাণ্ডকুল, সবই সব। কথা বলতে বলতে ভক্তি, জ্ঞান ও পবিত্রতার জ্যোতিতে তার মুখে শ্রী ধীরে ধীরে আরও অপূর্ব হয়ে উঠল। দেব পুরুষটির বড় বড় 2 চোখ দিয়ে নীল জ্যোতি যেন ঠিকরে চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। ওরা দুজনেই টের পেল ভগবানের কথায় তার কণ্ঠস্বর ভক্তিতে আপ্লুত হয়ে এসেছে। পুষ্প তার ভুল বুঝে বলল, আমায় ক্ষমা করুন দেব, আমি বুঝতে পারিনি যে আপনি তাকে এতটা ভক্তি করেন। দেব, আপনি কি পৃথিবীতে অনেককাল যাননি? পৃথিবীর বসন্তকালে পাহাড়ে পাহাড়ে, বনে বনে সব ফুল ফোটে। সেই সময় পৃথিবীর মহা অরণ্যে পর্বতভূমি নদী তীরে বেরিয়ে আসে। অসহায়া নারীর দুঃখ দেখি কোনো জনপদে তার দুঃখ মোচন করবার চেষ্টাও করি। নীল নদীর জ্যোৎস্না রাতে নির্জন তটে বসে ভগবানের ধ্যান করি। শুধু পৃথিবী নয়, বহু গ্রহে এমনি ভাবে আমাদের যাতায়াত আছে, বুঝলে? আপনি যা করছেন শুধু আপনাদের মতন উচ্চলোকের অধিবাসীরাই তা করতে পারেন। আচ্ছা, পৃথিবীর মানুষের কর্তব্য কি? প্রেম একর মধ্যেই সব। আপনি এ কথা পৃথিবীতে প্রচার করেন না কেন? কতবার প্রচার করা হয়েছে। আমার চেয়ে উচ্চতর শক্তিধর দেবতারা মানুষের দুঃখে পৃথিবীতে শত কষ্টের মধ্যেও দেহ ধরে এ কথা বলতে গিয়েছিলেন। স্বয়ং ভগবান অবতার গ্রহণ করে নেমে গিয়েছেন বলতে, প্রেম ওই একটি কথা, একটি সমাধান। কিন্তু না, কেউ তো শোনেনি সে কথা, কেই বা শুনবে? তাহলে কি আপনারা হাল ছেড়ে দেবেন? অদ্ভুত চরিত্র ভগবানের, বারবার সুযোগ দেন কিন্তু বিরক্ত হন না। অপূর্ব তার ধৈর্য,
অপূর্ব তার ক্ষমা। বিফল ব্যর্থ হয়েও আবার লোক পাঠান অদ্ভুত ধৈর্যের সঙ্গে। তবুও কেউ ভাবে না তার কথা, কেউ ভাবে না। অপূর্ব এক ঈশ্বরীয় প্রেমে মহাপুরুষের চোখ দুটি নক্ষত্রের মতো জ্বলজ্বল করতে লাগল। পুষ্প শ্রদ্ধায় উৎসাহে উদ্দীপ্ত হয়ে বলল, আপনি ঠিকই বলেছেন দেব। পৃথিবীতে কেউ ভাবে না ভগবানের কথা। যে ভাবে সেও টাকা চায়, যশ চায়, সাংসারিক সুখ চায়। প্রেম ভক্তি দুর্বল হয়ে পড়েছে। প্রেম ভক্তি ছেড়ে দাও, অনেক অনেক উঁচু কথা। অতি সাধারণ ভাবে কজন ভগবানের চিন্তা করছে বলতো? আমি পৃথিবীতে যাই, জনপদে বা তোমাদের বড় বড় নগরে যাই না। দুর্নিবার লোভ, অর্থাশক্তি, ঐশ্বর্য কামনা, নারী, সুরা, কাম, হিংসাদ্বেষ সব বাতাসে ছড়ানো ঘন ধোঁয়ার মতন। আর আমি আপন মনে মরুভূমিতে বেড়াই জ্যোৎস্না রাত্রি। হিমালয় কি অন্য কোনো পর্বত চূড়ায় বসে থাকি। নীলনদ বড় ভালোবাসি, তার তীরে একা একাই বসে থাকি। বলুন দেব, আরো আরো বলুন। অমৃতের মতো বাণী আপনার। আমার কিসের কন্যা, হে বাণী স্বয়ং ভগবানের। তিনি অনেক উঁচু, তাই মানুষের দেহ ধরে পৃথিবীতে গিয়ে এ কথা বলে এসেছি। কেননা মানুষের দেহ ধরে না গেলে মানুষের সাধ্য কি যে অসীমকে গ্রহণ করে? একবার নয়, বারবার গিয়েছেন তিনি। ক্লান্তিহীন তার আশীর্বাদ। কিন্তু কে শুনছে? ধনজনের মোহে, বিলাসের মোহে, ভোগের মোহে সবাই তো উন্মত্ত। আবার যদি নির্জনে উচ্চতর সত্যের ধ্যান করত মানুষ, দেখতো চাওয়ার ঊর্ধ্বেও কত কি যে মিলছে, তাহলে বুঝতো হয়তো। যতীন মুগ্ধ হয়ে শুনছিল। আজ এখানে আসা তার সার্থক হয়েছে বটে। বলল, তবে কি তাদের উদ্ধার নেই দেব? একটা কথা মনে রেখো, জোর করে মানুষের ওপরে সত্য কিংবা কোনো বাণী চাপানো যায় না। মানুষ তৈরি না হওয়া পর্যন্ত ভগবানের বাণী অন্তরালে ধৈর্যের সঙ্গে অপেক্ষা করে। কাজেই মহাযুগ মন্বন্তর চলে যায় স্বাভাবিক নিয়মে মানুষের মুক্তি পেতে। তার চেয়ে আগে হয় না? তুমি বুঝতে পারলে না। হে তো হলো স্বাভাবিক নিয়মে। লক্ষ বছর পরে এক জন্মেই মুক্তি হয় যদি সত্যের জন্য তীব্র আকাঙ্ক্ষা জাগে। এদের জন্য ভগবান কতই না সাহায্যের ব্যবস্থা করেছে। তা যদি জানতে, চলো তোমাদের একটা জিনিস দেখিয়ে আনি। কদিন থেকে আমি দেখছি তোমাদের পৃথিবীতে। যতীন আর পুষ্পকে নিয়ে সেই উচ্চ লোকের পুরুষটি চোখের নিমেষে পৃথিবীতে নেমে এলেন। সুন্দর জ্যোৎস্না রাত্রি পৃথিবীতে তখন। জায়গাটি ভারতবর্ষে। যে নদী তীরে এসে ওরা দাঁড়ালো, সে নদীটি খরস্রোতা। তীরে শস্যক্ষেত্রের মধ্যে এক জায়গায় বড় একটা গাছ। কিন্তু পুষ্প বা যতীন কেউই নদীটিকে চিনতে পারল না। বৃক্ষের তলে একটি তরুণ যুবক ধ্যানমগ্ন। যুবকের রং টকটকে গৌর, মুখের চেহারা লালিত্যপূর্ণ, বেশ বড় বড় চোখ। কিন্তু এই অল্প বয়সেই সে দাড়ি রেখেছে, রেশমের মতো নরম। যতীনের মনে হলো ওর মুখখানা যেন যীশুখ্রিস্টের ছবির মতো দেখতে। পুষ্প জিজ্ঞেস করল, এ কি নদী দেব? হে রাভি নদী। এটি ভারতবর্ষের পাঞ্জাব প্রদেশ। ছেলেটির বাড়ি ওই জনপদে। সবাই ঘুমোলে গভীর রাত্রে নদী তীরে বৃক্ষতলে রোজ একা বসে ভগবানের চিন্তা করে, গান করে আপন মনে। ওই দেখো, ওর মা খাবার দিয়ে যায় এই সময়।
ওই আসছে। একটি মেয়ে। মেয়েটি প্রৌঢ়া বটে, কিন্তু সুন্দরী। দূরের গ্রাম থেকে একটা পাত্রে খাবার নিয়ে এসে ছেলেটির সামনে রেখে জিজ্ঞাসা করল, বাড়ি যাবি? তুমি যাও মা, আমি 1 ঘন্টা পরে যাব। ঠান্ডা লাগাস নে বেশি বাছা। মাটি সস্নেহে ছেলের দিকে 2-3 বার চেয়ে যে পথে এসেছিল সেই পথে চলে গেল। পরক্ষণে এক অতি অপূর্ব দৃশ্য চোখে পড়ল যতীন আর পুষ্পর। আকাশপথ আলো হয়ে উঠেছে। সেই আলোর রেখা ধরে এক দিব্য জ্যোতির্ময় পুরুষ নেমে এসে ওই ধ্যানরত যুবকের পাশে দাঁড়ালেন। আগন্তুক দেবতার রূপে ও দেহ জ্যোতিতে স্থানটি যেন আলোর ধারায় ধুইয়ে যাচ্ছে। যদিও যুবকটি তার কিছুই বুঝতে পারল না, পুষ্প সবিস্ময়ে জিজ্ঞাসা করল, দেব, উনি কে? উনি সত্যলোকের প্রাণী। পৃথিবীতে ওরা তো দূরের কথা, আমাদেরই আসতে কষ্ট হয়। অথচ দেখো, ওই সত্যপ্রিয় ভগবানে ভক্তি রাখা যুবকটিকে তিনি প্রেরণা দিতে এসেছেন। যেখানে ভগবানের নাম গান হয় সেখানে ভগবান স্বয়ং আসেন। এ কথাও তোমরা কখনো অবিশ্বাস করো না। ওরা 3 জনেই দূর থেকে সত্যলোকের সেই মহাপুরুষকে প্রণাম করল। তিনি ওদের দিকে চেয়ে সদয় হাস্য করলেন ও 2টি আঙুল উপর দিকে তোলার ভঙ্গিতে আশীর্বাদ করলেন। পুষ্পর চোখে জল এলো। কি সুন্দর রূপ দেবতার! চোখের নিমেষে ওরা দেখল দেবতা অন্তর্হিত হয়ে গেছেন। দেখলে তো? জানো, নীলনদের তীরে বহু হাজার বছর পূর্বে ঝাপিত আমার একটি গোপন রাত্রির কথা বড় মনে পড়ে। একা ছিলাম সে রাত্রে। বসন্তকাল ছিল, চারিদিক ফুলে ফলে শোভিত। ক্ষুদ্র একটি পর্বতের চূড়ায় নদীর অপর পারে আমি জ্যোতির্ময় আবির্ভাব প্রত্যক্ষ করি। আমার সারা জীবন পরিবর্তিত হয়ে যায়। 10 জন্মের প্রগতি যেন 1 জন্মে সাধিত হয়। তোমরাই বলো, ভগবানের কৃপা না থাকলে তেমন হয় কি? কিন্তু তার জন্য ক্ষেত্র তৈরি হওয়া খুব দরকার। পরকে ভালোবাসো, জীবকে সেবা করো, আসক্তি ত্যাগ করো, ভগবানে মন দাও। মনের কুয়াশা না কাটলে সত্যের আলোকপাত কি করে হয় বলো তো? আপনারা দয়া করুন পৃথিবীর জীবকে, তাহলেই হবে। আমার ইচ্ছে আছে আর একবার পৃথিবীতে দেহ ধারণ করব, যা পারি প্রচার করে আসি। যদিও এ কথাও ঠিক, দেহ ধরলেই বিস্মৃতি আসে। তবে তার ব্যবস্থাও আছে। অন্য দিব্য পুরুষেরা গিয়ে আমায় বাল্যে ও যৌবনে নানাভাবে মনে করিয়ে দেবেন এই সংকল্পের কথা। ওরা দেখা দিতে পারেন আমায় স্বপ্নে কিংবা রাত্রিকালে। হয়তো ঘটনার এমন যোগাযোগ ঘটাবেন যে আমার আত্মা ক্রমশ জেগে উঠে বুঝতে পারবে পৃথিবীতে আমি এসেছি। প্রভু, আপনি বলেছিলেন আপনার গ্রামের একটি মেয়ে ভগবানের দেখা পায়। সে কি রকম? সে উচ্চ অবস্থার মেয়ে। তার শেষ জন্ম হয় পৃথিবীতে 700 বছর পূর্বে। মানবাবর তো আমি জানি, ভগবানের এক মাইক রূপ। তার রূপের কি কোনো সীমা আছে? ভগবানকে যে আন্তরিকভাবে ডাকে তিনি তার কাছে যাবেন। যে রূপে চায় সে রূপেই যাবেন। এ তো একটা অমোঘ নিয়ম। যেমন চুম্বকের কাছে লোহা ছুটে যাবেই, তেমনি ভগবান যাবেনই ভক্ত রূপ চুম্বকের কাছে। তাকে টেনে নেবে আকর্ষণ করে। ভগবান লোহা, ভক্ত চুম্বক। কে ওকে টানছে আর ও একে টানছে। পৃথিবীর লোককে সকল কথা
বিশ্বাস করানো বড্ড কঠিন কাজ। বিশ্বাস করলে তো মানুষ আর মানুষ থাকে না, সে তো ভগবান হয়ে যায়। দেখতে দেখতে ওরা তিনজন মহর লোকের সেই গ্রামটিতে ফিরে এলো। তারপর দেব পুরুষটি যতীন আর পুষ্পকে সঙ্গে নিয়ে বিভিন্ন আবাসবাটি দেখালেন সেই জনপদে। পাহাড়ের গায়ে স্তরে স্তরে নানা রঙের ফুল, কোনো স্থানে কোনো অপার্থিব পশুর মূর্তি স্ফটিকের তৈরি, কোথাও বড় বড় বৃক্ষশ্রেণী, সুবিশাল সরোবর, তারই মাঝে মাঝে সুন্দর সুন্দর প্রাসাদ আর অট্টালিকা। সমস্ত বাসা বাড়ি সেই এক শ্বেতশুভ্র স্ফটিক প্রস্তর দিয়েই তৈরি। জনপদের কিছু দূরে পাহাড়ের কোলে গুহা আর প্রস্তর নির্মিত মন্দির, সে যেন বহু কালের পুরনো বলে মনে হলো ওদের। দেবপুরুষ বললেন, এসব গুহাতে মোহর লোকের প্রাচীন সাধুরা ভগবানের চিন্তাতে নিমগ্ন থাকতেন। এখন বহুদূর পথে অনেক ঊর্ধ্ব লোকে তারা চলে গিয়েছেন। পৃথিবীর হিসেবে হাজার হাজার বছর আগেকার কথা। এখন ওগুলি তীর্থস্থান হিসেবে আছে। আচ্ছা, আপনাদেরও কি ধ্যান সাধনার প্রয়োজন হয়? আমরা তো নিম্ন লোকের জীব। সত্য লোকের উচ্চ স্তরের দিব্য মহাজ্যোতির্ময় জীবেরাও ধ্যান ও সাধনা দ্বারা আত্মশক্তি উদ্বুদ্ধ করেন, ভগবানের সঙ্গে নিজেদের যোগাযোগ সাধন করেন। আমরা ধ্যান ধারণা দ্বারা জন, তপ, সত্য লোকের অধিবাসীদের সঙ্গে আদান প্রদান চালাই, তাদের অদৃশ্য সাহায্যে প্রার্থনা করি। তারা কি আপনাদের কাছেও অদৃশ্য? সম্পূর্ণ। বিনা ধ্যান ধারণায় তাদের মতন উচ্চ জীবেদের সঙ্গে আমাদের যোগাযোগ যে সম্ভব নয়। আমাদের চোখে তারা সম্পূর্ণ অদৃশ্য। তাঁদেরও ঊর্ধ্বের লোক আছে? আছে, অনেক আছে। সত্য লোকেরই ঊর্ধ্বতন স্তরের জীবেরা ওই লোকের নিম্ন স্তরে জীবের নিকট অদৃশ্য। তার ঊর্ধ্বে নির্গুণ ব্রহ্মলোক, কিন্তু সেখানকার খবর কেউ দিতে পারে না, কেউ জানে না। সব লোকের তত্ত্ব অত্যন্ত গোপনীয়। সাধারণ জীবেরা এর খবর রাখে না, বা তাদের কোনো আবশ্যকতাও নেই। তবে আমারও এইসব লোক সম্বন্ধে কোনো প্রত্যক্ষ অভিজ্ঞতা নেই। সত্যি বলতে কারোরই সে বিশেষ থাকে না। দেব, ভগবানকে স্বামী রূপে পেয়েছে যেই মেয়েটি, তাকে একবার দেখাবেন না? ওর ভাগ্য তো অদ্ভুত। বড় সাজ জাগছে, তাকে একটিবার চাক্ষুষ করি। ওসব হলো নারীর সাধনা, প্রেম ভক্তির সাধনা। ভগবানকে মাইক রূপে দেখতে পায়। তুমিও দেখতে পেতে পারো কন্যা, যদি তোমার প্রেম জন্মে থাকে তার প্রতি। ভগবান কল্পতরু স্বরূপ, যথার্থ পিপাসু ও আকুল ব্যক্তিকে নিরাশ করেন না। তবে আমি ওগুলোকে পুতুল খেলা বলেই বিবেচনা করি। তো সব নারীর ধর্ম পুরুষের নয়। পুরুষ হবে জ্ঞানী, বীর, ত্যাগী। কিন্তু এটাও ঠিক দেব, যে ভারতের সর্বশ্রেষ্ঠ যুগাবতার শ্রীকৃষ্ণ এই প্রেম শক্তির সাধনা শিখিয়েছেন আমাদের। জ্ঞানীরও শিখিয়েছেন কর্মেরও। তিনেরই এক অপূর্ব সমন্বয়। তিনি শ্রীকৃষ্ণকে আপনি যাই বলুন, তিনি প্রেমের দেবতা। প্রেমময়, ভাবময়, সৌন্দর্যময়, এই তার আসল রূপ। তুমি নারী, তোমার পক্ষেই ভাবি স্বাভাবিক। তবে জেনে রেখো, জগতের বহু গ্রহে বহু জীবকুল বাস করে। ভগবান প্রত্যেক গ্রহে অসীম বিশ্বের সমস্ত জীবকুলের সম্মুখে
তাদের ভাবানুযায়ী মাইক রূপে দেখা দেন। তিনি অসীম অনন্ত রূপী, তার কোনো শেষ নেই। কত লক্ষ শ্রীকৃষ্ণ আছেন, কত কত লক্ষ রামচন্দ্র আছেন, তার কোনো কোনো হিসেব কি আছে? সত্যি ভেবে দেখো তো। তবু দেবদাস শ্রীকৃষ্ণ যদি আমার মনের গোপন মন্দিরে বিরাজ করেন, তাহলে আমার জন্ম মরণ ধন্য হবে দেব। এই সময় একটি সুন্দরী নারী সেখানে এসে দাঁড়ালেন। ওরা দেখল তার মুখখানা এক অপূর্ব দিব্যভাবে পরিপূর্ণ। প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ যেন চাঁদের জ্যোৎস্নায় ডোবানো। বড় বড় চোখ দুটিতে অসীম সারল্য আর প্রেমময়তা। মহাপুরুষ ওদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে বললেন, এই সেই কন্যা, এর নাম সুমেধা, ভারতবর্ষেরই কন্যা। পুষ্প প্রণাম করে বলল, দেবী, ভগবানের সম্বন্ধে কথা হচ্ছিল, আপনি এলেন, আপনাকে দেখে চক্ষু সার্থক হলো। আমি নিমিত্ত মাত্র, রইল বাকি ভগবানের কথা। তার স্বরূপ কি শুনবে? আমি খুব ভালো করে দেখেছি তিনি বালক স্বভাব, পথের বাঁকে বসে থাকেন উৎসুক হয়ে ধরা দেবার জন্য, কিন্তু তার পিছনে ছুটে গেলে তিনি বালকের মতো হেসে ছুটে দৌড়ে পালিয়ে যান। যতীন আর পুষ্প অভিভূত হয়ে মুগ্ধ দৃষ্টিতে সেই অনিন্দ সুন্দরী লাবণ্যময়ী নারীর দিকে চেয়ে রইল। রুদ্ধ নিঃশ্বাসে বলল, তারপর 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 কি জানো? সেই সময়ে যদি তুমি হতাশ হয়ে ছুট দেওয়া বন্ধ করো, তবে ভগবান নিরাশ হবেন, দাঁড়িয়ে যাবেন বালকের মতো। তিনি চান জীব তার পিছনে পিছনে খানিক ছোটে হাঁপায়। ভগবান জীবের সঙ্গে বালকের মতো খেলা করেই মহাখুশি। না থেমে তবুও ছুটলে ভগবান শেষে অকারণেই আবার ফিরে আসবেন, হাসতে হাসতে ধরা দেবেন। অতএব ভগবানকে নিরাশ করো না, তাকে একটু জীবকে নিয়ে খেলা করতে দাও, তিনি বড় একা। দেবীর চোখ স্নেহে আর প্রেমে ছলছল করে উঠল। পুষ্প বলল, চমৎকার, আজ অতি সুন্দরভাবে বুঝলাম, সহজভাবে বুঝলাম। আপনার অনুভূতি সহজ বলেই সহজভাবে বুঝেছেন তাকে। যতীন পুষ্পর এ কথায় সম্পূর্ণ সায় দিল। ওদের সঙ্গী দেব পুরুষটি কিন্তু অন্যদিকে মুখ ফিরিয়ে নিলেন, যেন তিনি এসব ভাবনার বহু ঊর্ধ্বে জ্ঞান আর তপস্যার ভূমির উপর স্বপ্রতিষ্ঠ। যতীন আর পুষ্প প্রণাম করে ওর থেকে বিদায় নিল। সুমেধা বলল, তোমরা এখানে পরে আবারও এসো, কিন্তু আমি এখানে শিগগির উৎসব করব, বনকুসুম উৎসব। জনলোকের অনেক নারী পুরুষ আছে, সবাই বনফুলের মালা দেন আমার বিগ্রহের গলায়। আমি তোমাদের নিমন্ত্রণ পাঠাবো। দেবী, গল্প পর্বতে সঙ্গীত শুনতে যান আপনি? আবার তো সেদিন আসছে, আপনার সঙ্গে দেখা হবে। আমি প্রতিবারই যাই, আমাদের গ্রামের সকলেই যায়। ভগবানের প্রতি অনুরাগ জন্মায় ওই সঙ্গীত শুনলে। অত্যন্ত সূক্ষ্ম অনুভূতির দরজা খুলে যায় বলে অনেক উচ্চস্তরের নরনারী আসেন সেদিন। যেও সেখানে, আমিও যাব। গ্রামের প্রান্তের বনভীতির অন্তরালে একটি শুভ্র স্ফটিকের মন্দিরে সুমিধা ওদের দুজনকেই নিয়ে গেল। সেখানে পা দিয়েই পুষ্প বুঝতে পারল এ অতি পবিত্র স্থান। দেবতার আবির্ভাব দ্বারা এর অণু পরমাণু ধন্য ও কৃতার্থ হয়ে গিয়েছে। এখানে এসেই পুষ্পর মনে হলো নির্জনে বসে ভগবানের চিন্তা আর ধ্যান করি। রঘুনাথ দাসের আশ্রমের মতো এখানেও একরাশ পুণ্যময় প্রভাব রয়েছে। সুমেধা হঠাৎ বলল, সমুদ্র দেখবে ভাই? সমুদ্র এখানে? কোথায়? ওই দেখো। পুষ্প সত্যই দেখল, সেই বনবীথির ওপারে বিশাল সুনীল মহাসাগর ঢেউয়ের উপর ঢেউ তুলে বহু দূরে দিগন্তে মিশে গিয়েছে। কোনো কূল নেই, কিনারা নেই। তার অনন্ত জলরাশির ওপর নীল মহাবমের প্রতিচ্ছায়া। সে এক অদ্ভুত দৃশ্য। সমুদ্র তীরে এক শিলাখণ্ডে বিশাল বৃক্ষতলে মেয়েটি ওর হাত ধরে নিয়ে গিয়ে বসাল। পুষ্পের মনে হলো ওর সমস্ত সত্তা যেন মহাসমুদ্রের কূল রেখা ধরে বহু দূর অনন্তে বিলীন হয়ে যাচ্ছে।
হঠাৎ সুমিদা খিলখিল করে হেসে উঠল। কি মধুর হাসি তার সুন্দর মুখের। কেমন ঠকিয়েছি ভাই? সমুদ্র কোথা থেকে এলো এখানে? আমিও তাই ভাবছি। সমুদ্র তীরে ওই গাছতলায় বসে তার কথা বড় মনে হয়, তাই তৈরি করে রেখেছে। সব সময় থাকে, তবে অন্য কেউ আমার মনের ভূমিতে না পৌঁছলে দেখতে পাই না, কারণ এই আমার সর্বদাই সত্যি, অন্যের কাছে অবাস্তব। তাই আমি ছাড়া আর কেউ দেখতে পায় না। তুমি ভাই ভালোবাসবে বলে তোমাকে আমার ভূমিতে নিয়ে এসে দেখালাম, তা ভালো লাগলো তো? আপনাকে আমি কি বলে যে ধন্যবাদ দেব জানি না দেবী। কত ভালো যে লাগছে এই বোন, এই পাথরের বেদি, এই নীল সমুদ্র, স্পষ্ট মনে হচ্ছে আমার আশেপাশে ভগবানের আসা যাওয়ার পায়ের চিহ্ন আছে। আছেই তো, উনি যে আসেন লুকিয়ে আমার কাছে, জানো না ভাই? টের পেলাম, বিশ্বাস তো আগেই করেছিলাম। আচ্ছা দেবী, একটা কথা বলুন, মেয়েরা কি খারাপ? পৃথিবীতে কেন এ কথা সাধু মহাজন বলে এসেছেন? মেয়েরা সাধন পথের বিঘ্ন, তাই তারা বিভ্রান্ত করে দেয় পুরুষের মন। প্রকৃতির কাজ করবার জন্যে মায়া সৃষ্টি করে। পুরুষেরা মজে অতি সহজে। সখী, তোমারই মুখখানি নিয়ে এই মহরলোকি একবার পরীক্ষা করে দেখো না। সত্যি আমরা কি এতই হেয়? হেয় বা খারাপ এমনই হয়তো কিছু না, বিশেষ ক্ষেত্র ছাড়া। যে ভগবানকে পেতে চায়, সে জ্ঞানের সাধনা করতে চায়, ভক্তির সাধনা করতে চায়, সে নারী থেকে দূরে থাকবে, এই বিধান। অন্য লোক যত খুশি মিশুক, কে বারণ করছে? সাধনার পথের পথিক যারা নয়, তাদের কি বাধা আছে নারী সঙ্গে? নারী প্রেমের সাধিকা হয় অতি সহজে, পুরুষ তা পারে না। নারী পাপের পথেও নিয়ে যায়, কল্যাণের পথেও নিয়ে যায়, কারণ চিত্ত নদী উভয়মুখী। বহতি পাপায়া বহতি কল্যাণায়া। খুব সাবধানে না চললে সর্বনাশ আছে ওদের থেকে। সাপ খেলাতে সবাই জানে, আনারি সাপ পড়ে কিন্তু সাপের হাতেই মরে। আর স্বামী স্ত্রীর সম্বন্ধ, সে কি চিরকালের? একমাত্র যেখানে প্রেম থাকে, নয়তো কিসের সম্বন্ধ? যেখানে প্রেম আছে, প্রেমের দেবী ঠিক মিলিয়ে দেন। স্বামী স্ত্রী না হলেই বা, প্রেম নিয়ে বিষয়, কিন্তু এ ধরনের প্রেম সাধনালব্ধ বস্তু। দেহের বা রূপের মোহ এ প্রেমের জন্ম দিতে পারে না। রূপজ প্রেম দিয়ে প্রকৃতি তার কাজ করিয়ে নেয় মাত্র। পৃথিবীতে আমার শেষ জন্ম হয় বহু কাল আগে। পৃথিবীর সে হিসেব ভুলে গিয়েছে, আর সেখানে যাব না। ভগবান আমায় দয়া করেছেন। কিন্তু যদি আপনার মতো মেয়ের দরকার হয় পৃথিবীতে জন্ম নেবার, সে অবস্থায় ভগবানের নির্দেশ পাব। জীবের সেবা করবার ভার সৌভাগ্যের কথা তো সে। তিনি যদি আমায় না ছাড়েন ভাই, নরকে যেতেই বা কি? সুমিদার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল দরদর করে। পুষ্প অবাক হল ওর অনুভূতির তীব্রতায়। শ্রদ্ধায় ভক্তিতে ভরে উঠল তার মন। আপনি সাক্ষাৎ দেবী। কি যে আনন্দ হলো আপনার সঙ্গে দেখা হয়ে। আমার সঙ্গী মহরলোকে বেশিক্ষণ থাকতে পারবেন না, জ্ঞান হারিয়ে ফেলবেন। আজ আমি যাই। আবার এসো ভাই। এই করো কি? না না না, আবার আমার পায়ে হাত দেয় কেন সখী? তুমিও তো কম নও। আমি তোমাকে চাই, এসো, আনন্দে থেকো ভাই। ফিরে এসে বুড়ো শিবতলার ঘাটে বসে সেদিন সন্ধ্যায় পুষ্প যতীনকে ওই অদ্ভুত মেয়েটির গল্প শোনাল। সেদিন ফিরে আসবার পর আরও কিছু কাল কাটল। বুড়ো শিবতলার ঘাটে যে সংসার পেতেছিল পুষ্প, তাতে যেন ভাঙন ধরেছে। আজ 7 বছর আগে প্রথম যেদিন যতীন এখানে আসে, সেদিনটি থেকে পুষ্পর কত স্বাদ, কত আনন্দ। ছেলেবেলা সেই প্রিয় সাথীকে নিয়ে এখানে সংসার পাতবে, তাই অনেক আশা করে সাজিয়েছিল বুড়ো শিবতলার ঘাটের সংসারখানা। ওপরের শ্যামা সুন্দরীর মন্দিরে আরতি ঘণ্টার ধ্বনি হওয়ার সঙ্গে সঙ্গে পুষ্প আগে নিজেদের ঘরে প্রদীপ দেখায়, গৃহদেবতার সামনে সুগন্ধি ধূপ জ্বালিয়ে ফল ফুলের অর্ঘ্য নিবেদন করে মনে মনে দেবদেবীকে স্মরণ করে।
রঘুনাথ দাস ওকে একটি সুন্দর স্ফটিক বিগ্রহ এনে দিয়েছিলেন। কিন্তু এত কিছুর পরও কি জানি পুষ্পর ভাগ্যে কোথাও যেন কি গোলমাল আছে। সব মিথ্যে হয়ে যায় কেন? পুষ্প সেদিন মুহূর্তেই টের পেল আশা বৌদিদি বিষ খেয়ে আত্মহত্যা করল। যদিও আশ্চর্যের বিষয় যতীন তার কিছুই জানে না। যতীনের মুখের দিকে চেয়ে পুষ্পর কষ্ট হল। আশা প্রারব্ধ কর্মের ফলে ভূবরলোকের নিম্ন স্তরে হয়তো ঘুরবে এবার। যতীন তার সঙ্গে যে দেখা হওয়া সম্ভব নয় এই অবস্থায় পুষ্প এ সত্য বুঝেছে। সুতরাং মিছিমিছি কেন যতীনদাকে আশার মরণের কথা জানিয়ে কষ্ট দেওয়া? পৃথিবীতে থাকলেও তারা যেমন কোনো সাহায্য করতে পারেনি, এখানেও ঠিক তেমনই অবস্থা দাঁড়াবে। পৃথিবীর মতোই এই লোকেও নিম্নস্তরের অধিবাসী আশার কাছে সে আর যতীন অদৃশ্য। কিন্তু আশা কোথায় আছে একবার তো দেখা দরকার। তাই সেদিন পুষ্প রঘুনাথ দাসের কাছে গেল যতীনকে কিছু না জানিয়ে। দেখা পাবে কিনা সন্দেহ ছিল, কারণ এসব মহাপুরুষ নিজের খেয়ালে থাকেন। আজ আশ্রমে আছেন, কাল নেই। সর্বপ্রকার মায়া বন্ধনের অতীত এরা। আশ্রমে চিন্ময় বিগ্রহ স্থাপন করে সেবামৃত আস্বাদ করছেন মাত্র। আজ আছেন, কাল হয়তো নাস্তি। তবুও চেষ্টা করে দেখাই যাক। রঘুনাথ দাস আচার্যকে তার বড় ভালো লাগে। প্রেমে স্নেহে বালক স্বভাব। বৃদ্ধ সাধু ঠিক যেন তার বাবার মতো। পুষ্পর তাই মনে হলো এই বিপদে ওরই আশ্রয় নিতে হবে। অতি উচ্চ স্তরে সাধুর আশ্রম, সেখানে পৌঁছানো তার পক্ষে সবসময় সহজও নয়, তবুও ভগবানের কৃপা ভরসা। আশ্রমটা একটি বিশেষ মণ্ডলের মধ্যে অবস্থিত। সাধুর আবাসস্থানের মাহাত্ম্যে দূর থেকেই পুষ্পের মনে এক অদ্ভুত ভাবের উদয় হল। এ ভাব সে আগেও এখানে আসবার সময় গাঢ়ভাবেই অনুভব করেছে। সুন্দর লতা কুঞ্জটিতে বসে রঘুনাথ দাস নাম গান করছেন। এবার তিনি একা নন, দুটি বালক ও দুটি নব যৌবনা সুন্দরী কুমারী সেখানে বসে তার সঙ্গে হাততালি দিয়ে গানে যোগও দিয়েছে। পুষ্পকে দেখতে পেয়ে বৈষ্ণব সাধু রঘুনাথ দাস বললেন, এসো মা, এসো এসো, আমি তোমার কথাই ভাবছিলাম, বসো। পুষ্প ওকে প্রণাম করতেই সাধকাচার্য বললেন, অপুনর্ভব হও। কি বললেন আচার্যদেব? ও কি কথা? ঠিকই বলছি মা। আপনি তো জানেনই আমার বাসনা কামনা কিছুই এখনো যায়নি। পৃথিবীতে আমার যাতায়াত বন্ধ হলে কি করে চলবে বলুন আপনি? জন্ম এখান থেকেই বন্ধ হবে? সাধকাচার্য রঘুনাথ দাস পুষ্পর গায়ে সস্নেহে হাত বুলিয়ে কতকটা যেন আপন মনেই সুর করে বললেন, কিয়ে মানুষ জন্মিয়ে পশু পাখি অথবা কীটি পতঙ্গে। এমন দিব্য মধুর সুরের সে গান, বিদ্যাপতির বাণী যেন মূর্ত হয়ে উঠল সুগায়ক রঘুনাথ দাসের কণ্ঠস্বরের মধ্য দিয়ে। তারপরে পুষ্পকে বললেন, যাও গোপালকে দেখে এসো, বড় অভিমানী, সামলে রাখতে হয় তাই। ওসব আপনার সঙ্গে, কই আমার সঙ্গে তো কোনোদিন একটা কথাও। হবে হবে, দেখতে পাচ্ছি মা, সব হবে, আমি সব দেখতে পাচ্ছি। গোপালের চিহ্নিতা সেবিকা গো তুমি, সাধে কি বলছে অপুনর্ভব হও। আমার মুখ দিয়ে তো মিথ্যে বার হয়নি গো মা। আপনি বুড়ো দাদু হয়ে বসে আছেন, দিন দিন ছেলে মানুষ হচ্ছেন কেন? ওরকম বললে মেয়ের অপরাধ হয় না? ঠিক মা ঠিক, যাও যাও দেখে এসো, যাও। একটু পরে পুষ্প আবার এসে তার কাছে বসল। এখানে সে কি জন্যে এসেছিল তা যেন ভুলেই গিয়েছে। এই পবিত্র আশ্রমে বসে কি করে ওসব কথা বলবে পুষ্প? হয়তো শেষ পর্যন্ত বলতে পারত না, কিন্তু রঘুনাথ দাসী বললেন, তোমাকে
অন্যমনস্ক বলে মনে হচ্ছে কেন পুষ্প? আপনি অন্তর্যামী, সব জানেন। লজ্জা করে আপনাকে মুখ ফুটে বলতে। সাধবাচার্য রঘুনাথ কিছুক্ষণ স্থিরভাবে বসে রইলেন চোখ মুজে। তারপর চোখ মেলে বললেন, বল, কি চাও মা? সেই হতভাগীর সঙ্গে দেখা করতে বড় ইচ্ছে হয়। কিভাবে আছে, যদি কোনো উপকার করতে পারি। সেই মেয়েটি প্রেত লোকে আছে, তার চোখ খোলেনি, মনও অপরিণত। তার ওপর আত্মহত্যারূপ মহাপাপের ফলে প্রকৃতি তো একটা প্রতিশোধ নেবে। একটিবার কি দেখা হয় না? ভূবর লোকের নিম্ন স্তর, যাকে সাধারণত নরক বলে থাকে পৃথিবীর ভাষায়, ও এখন সেখানে। যদিও নির্দিষ্ট জায়গা কোথায় জানি না, কেননা সে অনেক বড় স্থান, তারও আবার অনেক স্তর আছে। তবুও চলো দেখি। প্রভু, আমার সঙ্গে তার একভাবে খানিকটা যোগ আছে, সুতরাং আমি গেলে তাকে বার করা সহজ হবে। ওসব না, সে মেয়েটি পৃথিবীর যে গ্রাম থেকে এসেছে তারই নিকটবর্তী কোনো নিম্নলোকে ভ্রাম্যমানা, স্থূল ধরনের বাসনা কামনা নিয়ে পৃথিবীর আকর্ষণ ছেড়ে ঊর্ধ্বলোকে ওঠা এক প্রকার অসম্ভব। একটু পরে পুষ্প রঘুনাথ দাসকে সঙ্গে নিয়ে প্রথমে এলো কুরুলে বিনোদপুর। সেখানে কোনো সন্ধান না পেয়ে গেল আশার বাপের গ্রাম রসুলপুরে। কয়েকটি নিম্ন শ্রেণীর ধূসর বনের আত্মা গ্রামের বাঁশ বনে, তেঁতুল গাছের ডালে, মাঠের মধ্যে বাবলা গাছে পা ঝুলিয়ে বসে হাওয়া খাচ্ছে। একটি দুষ্ট আত্মা গ্রামস্থ ব্রাহ্মণ পাড়ার পুকুর পাড়ের এক নোনা গাছে বসে স্নানরতা স্ত্রীলোকদের দিকে এক দৃষ্টে চেয়ে আছে। পুষ্প মনে মনে ভাবল, দেখো পোড়ামুখর কাণ্ড, ইচ্ছা গালে এক চর বসিয়ে দিয়ে আসে। হাঁ করে চেয়ে গিলছে, দেখো কেমন। চলো, এখানকার কাছাকাছি নিম্নলোকে, এখানেই আছে সে। অল্প পরেই ওরা এক বিস্তীর্ণ মরু প্রান্তরের ন্যায় ঊষর স্থানে এসে পড়ল। তার চতুর্দিকের চক্রবাল রেখা ধূম বাষ্পে সমাচ্ছন্ন। মনে হচ্ছে কাঁচা বনে লতাপাতা পুড়িয়ে অজস্র ধোঁয়া সৃষ্টি করে দাবানল জ্বলছে। সম্পূর্ণরূপে জলহীন, বৃক্ষলতাহীন রাজ্য। প্রভু, এই জায়গাটা কেমন বিশ্রী। এই সব ভূবর লোকের নিচু স্তর, পৃথিবীতে যাকে নরক বলে, এ অনেক দূর অবধি বিস্তৃত। পৃথিবীর ঠিক উপরে, পৃথিবীর চারপাশ ঘিরে এই রাজ্য বর্তমান, অথচ পৃথিবীর লোকের কাছে সম্পূর্ণ অদৃশ্য। এখানকার বাসিন্দারা আবার ভূবর লোকের কোনো উচ্চ স্তর দেখতে পায় না। হাজার হাজার ক্রোশ এমনই জনহীন। যত দূর চলে যাও, অদ্ভুত লোকের আদি অন্ত পাবে না। এখানকার বাসিন্দারা মরিয়া হয়ে পালাতে চাইলেও যত দূর যায়, এই জনহীন মরু পাথরের আদি অন্ত খুঁজে পায় না। অন্য কোনো প্রাণীকেও দেখতে পায় না। এখানে চন্দ্র নেই, সূর্য নেই, তারাও নেই। আছে কেবল এই রকম চাপা আলো, কখনো কালো হয়ে আসে, ধীরে ধীরে আরো ঘোর কালো হয়। পৃথিবীর আমাবস্যার চেয়েও সহস্র গুণ গাঢ়। সেই আমাবস্যা এমনই, যার স্থায়িত্ব পাপীদের কাছে পৃথিবীর হিসেবে 100 বছর। পুষ্প শিউরে উঠল, অস্পষ্ট স্বরে বলল, 100 বছর ধরে অমাবস্যা? কন্যা, জন্ম মরণ ভীতি ভ্রংশী
শ্রীকৃষ্ণ মুরারির শরণ নাও, যেন এখানে কোনোদিন আসতে না হয়। এ হলো হিরণ্যগর্ভদেবের রাজ্য। তিনি এখানে শাসক ও পালক। তিনি কে প্রভু? ব্রহ্মের 3 রূপ, স্থূল রূপে বিরাট, সূক্ষ্ম রূপে হিরণ্যগর্ভ, আর কারণ স্বরূপ ঈশ্বর। তবে আপনার গোপাল কে? গোপাল? ওই কন্যা, গোপালই তো সব। আমি ওকেই জানি। ওই ব্রহ্ম, ওই আত্মা, আর ওই ভগবান। আমি তো আর কারোর খবর রাখি নে। আমার চোখে গোপালই ব্রহ্মাণ্ড পরিপূর্ণ করে রেখেছে। আমার আর কোনো তত্ত্বে দরকার কি? চাইলে তাকে বন্ধু ভাবো, পতি ভাবো, এমনকি দাসও ভাবতে পারো। দাস ভাববো ভগবানকে? ছি ছি ছি, কি বলেন ঠাকুর? কেন ভাববে না? দাবি করে ভাবো, প্রেমের সঙ্গে দাবি করে ভাবো। তিনি তো ভক্তের দাসত্বই করেন। তিনি যে প্রেমের কাঙাল, তাকে যেভাবেই ডাকো তিনি সাড়া দেবেনই। তবে প্রেমের সঙ্গে ডাকা চাই, ভয় করে যেন ডেকো না। ভয় করবার কিছু নেই তাকে। আমার আন্তরিক প্রণাম নিন প্রভু, সবই আপনার আশীর্বাদ ঠাকুর। নরকের কথা বললেন, নরক যে পুণ্যস্থান হয়ে উঠল। ঠিক এমন সময় পুষ্প দেখতে পেল আশাকে। একটা কালো পাথরের টিলার ওপর সে মলিন মুখে চুপ করে বসে আছে। তুমি যাও মা, আমি এখানেই থাকি। কিন্তু আমাকে যে ও দেখতে পাবে না। পাবে, যাও। কিন্তু একটা কথা মা, ওই কন্যাটির কিন্তু এখনো জ্ঞান হয়নি। সে কি প্রভু? ও তো দিব্যি জেগেই বসে আছে। ওই মেয়েটি ধূম্রযান দক্ষিণ মার্গের প্রতীক। ওর গতির পথ পৃথিবীর দিকে এখনো বেঁকে আছে ধনুকের মতন। তুমি দেখতে পাচ্ছ না মা? অল্পদিন হলো পৃথিবী থেকে এসেছি, তার উপর স্বাভাবিক নিয়মে তো মৃত্যু হয়নি, করেছে আত্মহত্যা। ওর মৃত্যু সম্বন্ধে ধারণাই হয়নি। যাও, তুমি কাছে গেলেই বুঝতে পারবে। পুষ্প ধীরে ধীরে আশালতার কাছে এগিয়ে গেল। আশালতা দেখতে পেল পুষ্পকে। খানিকক্ষণ ঘোলাটে দৃষ্টি মেরে তাকিয়ে থেকে বলল, তুমি আবার কে? তা হ্যাঁ গো, এটা কি আলিপুরের বাগান? কেন বৌদি, এটা কি বলে মনে হচ্ছে? বাড়িওয়ালি মাসি বলেছিল আলিপুরের বাগান দেখাতে নিয়ে যাবে। সেখানে কে একজন বাবুর সঙ্গে আমার আলাপ করিয়ে দে। ভাবো তবে কি ঘেন্নার কথা। বলি নেত্রদার সঙ্গে চলে এসেছিলাম, সে আলাদা কথা। অল্প বয়সে বিধবা হয়েছিল, কে খেতে পড়তে দেয় সংসারে তার ঠিক ছিল না। মা বুড়ো হয়েছে, তার ঘরে আমার আরো একটা বিধবা দিদি তো আছে। আচ্ছা, মাহেশের রত্তলা এখান থেকে কত দূর গো? আর বললে না তো তুমি কে? পুষ্প ওর পাশে গিয়ে বসল, সস্নেহ দৃষ্টিতে চেয়ে থেকে বলল, আমি তোমাকে চিনি, তুমি আমার বউ দিদি হও। তা এখানে কি মানুষ নেই? এটা কোন জায়গা? খিদে তেষ্টা পেয়েছে, কিন্তু একখানা খাবারের দোকান নেই। মহেশের রত্তরাতে আমার এক দূর সম্পর্কের ভগ্নিপতি থাকে, সেখানে যাওয়ার খুব ইচ্ছে হয়, কিন্তু এই অবস্থায় যেতে লজ্জাও হয়। তুমি এখানে এলে কার সঙ্গে? এলাম কার সঙ্গে তাই তো মনে পড়ছে। একদিন বাড়িওয়ালি মাসি বললে তুমি আলিপুরের বাগানে নিয়ে যাও, সেখানে একটি বাবু তোমার সঙ্গে দেখা করে কথা বলতে চায়। ঘরে সেদিন কিচ্ছুটি খাবার নেই। বাড়ি ভাড়া 20 টাকার জন্য তাগাতা করে করে বাড়িওয়ালি তো আমার মাথা ধরিয়ে দিতে লাগলো। রাত্রে ঘরে খিল দিয়ে শুলাম, তারপর যে কি হলো আমার না
কিছু ভালো বোধ হচ্ছে না। বাড়িওয়ালি তোমায় আলিপুরে নিয়ে গিয়েছিল? কি জানি ভাই, তারপর আর আমার কিচ্ছুটি মনে নেই। এখানে আজ কদিন আছি তাও মনে নেই। খিদে তেষ্টা পেয়েছে অথচ খাবার পাইনি। না আছে একটা লোক, না আছে একটা দোকান বসার। আচ্ছা আচ্ছা, এর বাজারটা কোন দিকে? পুষ্প কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আশা বৌদি, যতীন তাকে মনে পড়ে? আশালতা কেমন যেন চমকে উঠে পুষ্পর দিকে অল্পক্ষণ অবাক হয়ে চেয়ে রইল। তুমি তাকে কি করে জানলে গো? জানি আমি, দেশের লোক যে গো, এক গায়ে বাড়ি। আশার দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। হাত দিয়ে মুছে বলল, তিনি স্বর্গে চলে গিয়েছে, তার কথা আমার মুখে বলে কি লাভ? সে কথা বলছি না বৌদি, সত্যি কথা বলো তো আমার কাছে, তার কথা তোমার মনে হয় কি না? হয় গো, হয়। যখন হয় তখন বুকের মধ্যে কেমন করে ওঠে। জানো ভাই, আমি হতভাগ্যে তাকে একদিনের সুখ দিইনি। তখন ছেলে মানুষ ছিলাম, বুঝতাম না। কেবলই শ্বশুর ঘর ছেড়ে বাপের বাড়ি এসে থাকতো। শ্বশুর বাড়িতে খাওয়া দাওয়ার বড় কষ্ট ছিল। ছেলে মানুষ তখন সহ্য করতে পারতো না, তাই তোমার এ কথা সত্যি নয় বৌদি, আমার কাছে সব খুলে বলোই না গো। আশা চুপ করে নখ খুঁড়তে লাগলো। একথার কোনো জবাব দিল না। পরক্ষণে কি মনে করে বলল, কি আর হবে সে কথা শুনে? আমার বুদ্ধির দোষেই যা কিছু সব হয়েছে। আমি আমি আমাদের গ্রামের মজুমদার পাড়ার একটা ছেলেকে ভালোবাসতাম। বিয়ের আগে থেকে না বিয়ের পরেও? বিয়ের আগে নয়, কিছুদিন পরে। বিয়ের পরে অন্য কারোর সঙ্গে ভাব করতে গেলে কেন? এটা খুব অন্যায় হয়েছে তোমার বৌদিদি। হিন্দুর মেয়ে, দ্বিচারিণীর ধর্ম কি শেখালে? আশা চুপ করে রইল। পুষ্পের কড়া সুরে বোধহয় একটু ভয় খেয়েই গেল। কি কথার উত্তর দিলে না যে? সবই আমার অদৃষ্ট ভাই, ও কথার আর কি উত্তর দেব? কিন্তু আমি তোমায় বলছি, তুমি এখনো সেই লোকটাকেই ভালোবাসো। যতীনদার ওপর তোমার কোনো টান নেই, আমি সব বুঝতে পারি ভাই। আচ্ছা, তোমার ঘেন্না হয় না? যার জন্য এত কষ্ট, যে তোমাকে ফেলে চলে গেল, যার জন্য তোমাকে আফিম খেয়ে মরতে হলো, আবার সেই ইতর লোকটার জন্য এখনো ভাবনা? যতীনদা তোমার দেবতার মতো স্বামী, মরবার আগে তাকে একদিনও দেখলে না? তার কোলে কালি দিয়ে ঘর ছেড়ে চলে এলে। আশার মুখ বিবর্ণ হয়ে গেল। অবাক হয়ে জিজ্ঞাসা করল, আফিম খাওয়ার কথা তো কেউ জানে না, তুমি কি করে জানলে গো? আমি তো আমি তো আফিম খেয়ে তুমি মারা গিয়েছো বৌদিদি, তুমি বেঁচে নেই, মরে প্রেত লোকে এসে কষ্ট পাচ্ছ। আশা এবার যেন খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। এটা তাহলে ঠাট্টা? তবু আফিম খাওয়ার কথা এই মেয়ে কিভাবে জানল? আচ্ছা, কে এই মেয়েটা? গায়ে পড়ে আলাপ করতে এসেছে? এত হানির খবরে ওরই কি বা দরকার? ওর গলা ধরে কেই বা কাঁদতে গিয়েছে? আশার যা খুশি তা সে করেছে, তার জন্য এই অজানা অচেনা মেয়ের কাছে এত কৈফিয়ত দেবার কি বা গরজ ওর? শ্বশুরবাড়ির লোক বোধ হয়, ওই গায়েরই মেয়ে, তাই এত গায়ে ঝাঁজ। ভাবনার রেশ কাটিয়ে উঠে আশালতা এবারে বলল, তা যাই বলো ভাই, এ এক প্রকার মরে ভূত হওয়ারই মতন বটে। আমি ঠাট্টা করিনি বৌদিদি, তুমি আর বেঁচে নেই। আফিম খেয়ে ঘরে খিল দিয়ে শুয়েছিলে কলকাতার বাসায়, মনে পড়ছে না? তারপর প্রাণ খুইয়ে এই প্রেতলোকে এসেছো। আশার মুখে সম্পূর্ণ অবিশ্বাস আর সন্দেহের চিহ্ন ফুটে উঠতে দেখে
পুষ্প আবার বলল, এখনো বিশ্বাস হলো না বৌদিদি? আচ্ছা, তোমায় বিশ্বাস করাবো। চলো আমার সঙ্গে তোমাদের গায়ে, তোমাদের বাড়ি যাব। গায়ে? কিন্তু সেখানে আর কি মুখ নিয়ে যাব? গেলেও কেউ টের পাবে না। মাঝখান থেকে সত্যি মিথ্যে পরীক্ষা হয়ে যাবে। তোমার প্রেত দেহ হয়েছে, এ দেহ পৃথিবীর মানুষের চোখে অদৃশ্য। পুষ্পর কথার ধরনে আশালতা এবারে কি বুঝলো কি জানি, কিন্তু আচমকা এবারে ওর ভয়ানক আতঙ্ক হলো। কি সব কথা বলে এ মেয়ে? যদি সত্যিই তাই হয়, সে যদি সত্যিই মরে গিয়ে থাকে? ঠিক সেই সময়ে একটি নিম্ন শ্রেণীর প্রেত দুটি অল্প বয়সী মেয়েকে একাকী দেখে পূর্ব সংস্কার বশত ওদের দিকে ছুটে এলো। মুখে দু একটি অশ্লীল কথা উচ্চারণ করল। ঘোর কামাশক্তিতে তার চোখ ও মুখের অবস্থা উন্মুক্ত পশুর মতো। ওর বিকট হাবভাব দেখে আশালতা ভয়ে পুষ্পকে জড়িয়ে ধরে চিৎকার করে উঠল, ওই দেখো ভাই, কি একটা আসছে, মাগো! পুষ্প ভয় পেয়েছিল। সেও প্রথমটা আড়ষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু হঠাৎ একটা আশ্চর্য কাণ্ড ঘটল। লোকটা ওদের কাছে এসে পড়ে পুষ্পর দিকে চেয়ে জড়ো সড়ো হয়ে কুঁকড়ে এতটুকু হয়ে গেল। তারপর দিক বিদিক জ্ঞানশূন্যভাবে ছুট দিল সোজা। পর মুহূর্তে আশাও হঠাৎ ভয় ও বিস্ময়ে পুষ্পের কাছ থেকে ছিটকে দূরে সরে গেল। কাঁপা কাঁপা গলায় বলল, ও কি, তোমার কপাল দিয়ে আগুন বেরোচ্ছে যে! ও মা, কি সর্বনাশ! পুষ্প অবাক হয়ে নিজের কপালে হাত দিয়ে দেখতে গেল। তাই তো, এ আবার কি? পরক্ষণে ওর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল দরদর করে। আশার ভয় বিস্ময় তখনও কাটেনি। সে দূর থেকেই আপন মনে বলতে থাকলো, বাবা, কি আর দেখা যাচ্ছে না যে? কি আগুন! আমি পারছি না তাকাতে, মাগো! তারপর ছুটে এসে আশালতা পুষ্পের পা দুখানা জড়িয়ে ধরে বলল, কে আপনি? আমায় বলুন, কে আপনি? আপনি তো সহজ কেউ নন। স্বর্গ থেকে দেবী এসেছেন আমায় দয়া করতে। বলুন আপনি কে? আশালতার মুখ দিয়ে অজ্ঞাত স্বরে একটা বড় সত্য কথা বেরুলো। যতীন সবটা শুনল। আশার এই পরিণতি, সেই আশা! কি জানে কেন শুধুই মনে পড়ে ওদের কাঁঠাল গাছের দিকের ঘরের সেই ফুলশয্যার বৃষ্টিধারা মুখর রাত্রিটি। সেই সব দিনের কথা আজও মনে হয় যতীনের। কেন এমন অসারতা সংসারে? কেন এমন মিথ্যার উৎপাত? যা কিছু ভালো বলে মনে হয়, জীবন যাতে পরিপূর্ণ হয় বলে মনে হয়, তা কেন দুদিনও টেকে না? অমৃত বলে যা মনে হয়, তা থেকে বিষ ওঠে কেন? এই ঘোর বিষাদের দুর্দিনে যতীন সব দিক থেকে সব আলো একেবারে হারিয়ে ফেলল। কালো কালিতে সব লেপে একাকার হয়ে যাচ্ছে যেন। পুষ্প তাকে হাজারো রকম বুঝিয়ে রাখত, তবুও যতীন বলতো, জীবনে আর কি রইল আমার? তোহাই তোহাই রে, তোহাই পুষ্প, ওর সঙ্গে দেখাটা অন্তত করিয়ে দে। এ পুষ্প, তোমাকেও দেখতে পাবে না যতীনদা। তবে তোকে দেখতে পেলে যে? সে রঘুনাথ দাস ঠাকুরের মহিমা। তুমি কষ্ট পাবে বৌদির, সে কষ্ট তুমি কি করে দেখবে? তখনকার মতো যতীন বুঝে গেল। পুষ্প কিছুটা নিশ্চিন্ত হল। এরই মাঝে একটা অন্য ঘটনাতেও যতীনের মন একটু অন্যদিকে চলে গেল। ওদের গ্রাম করুলে বিনোদপুরের রায় সাহেব ভরসারাম কুণ্ডুর বড় ছেলে রামলাল কুণ্ডুকে একদিনও খুব বিষণ্ণ অবস্থায় দ্বিতীয় স্তরে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াতে দেখল। একটা গাছের তলায় সে বসে আছে। যতীন দেখে ওকে চিনতে পেরে তখনই ওকে দেখা দেওয়ার দৃঢ় ইচ্ছা প্রকাশ করল, নয়তো ওর দেহ রামলালের নিকট অদৃশ্যই থাকবে।
রামলাল ওকে দেখতে পেয়ে আশ্চর্য হয়ে হাঁ করে চেয়ে রইল। খানিক পর নীরবতা কাটিয়ে বলল, যতীন না? হ্যাঁ, তুমি কবে এলে? আশি বুঝি রে, কিন্তু এই জিনিসটা কি বলো তো? বাড়ি যাই, সবাইকে দেখি, এই বাপ মা বউ কেউ কথা বলে না। এই আমি যা কি মরে গিয়েছি বলে আমার নাম নিয়ে সবাই কাঁদছে। এটা কি হচ্ছে? ঠিকই তো, এই তো তুমি মরেই এখানে এসেছো। এই জিনিসটাই মৃত্যু। আরে আমারও সন্দেহ হয়েছিল, বুঝলে তো, কিন্তু ভালো করে বুঝতে পারিনি। কেন, তোমায় কেউ নিয়ে আসেনি? হ্যাঁ, আমার ঠাকুরদাদা এসেছিল। হ্যাঁ, এখন মাঝে মাঝে আসে। আরে বড় বক বক করে, একবার আমার পছন্দ হয় না। রামলাল যতীনের বয়সী, বড় লোকের ছেলে। মদ আর মেয়ে ছেলের পেছনে গত 10 বছরে প্রায় লাখখানেক টাকা উড়িয়ে দিয়েছে। অত বড় ব্যবসা ওদের, কখনো কিছু দেখত না। বৃদ্ধ বাপ দোকান আগলে বসে থাকত। রামলাল দোকান বা আড়তের ধারে কাছেও যেত না। যতীন এসব জানে। কিছুক্ষণ পর রামলাল আবার বলল, এই ঠাকুরদা কি করে জানো তো? এই রোজ দোকানে গিয়ে বাবার পাশে বসে থাকে, বেচা কেনা দেখি। এই বাবা হাত বাক্সের সামনে যেখানে বসে না, ঠিক ওর পাশে। এই রোজ ঠাকুরদা গিয়ে 2 ঘন্টা 3 ঘন্টা অমনি করে বসে থাকে। আসলে ঠাকুরদাদা নিজের হাতে করে আড়ত তো, তাই ওটার ওপর মায়া বড় বেশি ওর। বলো কি, উনি তো মারা গিয়েছেন আজ 20-22 বছর। তখন তো আমি কলেজে পড়ি, বেশ মনে আছে। এখনো রোজ তোমাদের আড়তে গিয়ে বসেন? তবে আর বলছি কি, সব বুড়োর ভীমরতি। হ্যাঁ, সে কথা যাকগে। আচ্ছা ভাই, এখানে কেমন করে মানুষ থাকে বলতে পারো? আজ কদিন হলো এখানে এসেছি মনে নেই, তবে মাস 2-এর বেশি তো হবে না। কিন্তু বুঝলে, একটা মেয়ে মানুষের মুখও যে দেখতে পাইনি এর মধ্যে। তারপর এক ফোঁটা মাল অব্দি এখনো পেটে যায়নি। আরে ফুর্তি করবার কিছু জায়গায় নেই। আচ্ছা, কি নিরামিষ জায়গা বলো তো কি বাবু? হ্যাঁ, যাই বলো, মানুষ এখানে টিকতে পারে না কি? হ্যাঁ। পরক্ষণেই এক চোখ টিপে একটা বিশ্রী ফ্যাচপ্যাচে হাসি হেসে রামলাল বলল, বলি, সন্ধানে টন্দানে আছে নাকি? হ্যাঁ। যতীন ওর পাশে বসল। মনে মনে ভাবল, ওয়েস্টেড লাইফ। আমার জীবন নষ্ট হচ্ছে যে জন্য, তো আমার নিজের দোষ নয়, কিন্তু এই নিজে জীবনটাকে বিলিয়ে দিয়ে এসেছে নিজের হাতে। তা এখন আছো কোথায়? এই তো এখানেই। তা মাঝে মাঝে এসো না, বড় একা হয়ে গিয়েছি। আচ্ছা, ওই হরিমতিকে দেখতে পাও? বুঝতে পারছো তো, ওই গাঙ্গু গোসাইয়ের মেয়ে হরিমতিকেও। তাকে এখানে এসে পর্যন্ত খুঁজেছি, একসময় তার সঙ্গে মানে ছিল কিনা আমার ওই। যতীন একটু অবাক হয়ে গেল। গাঙ্গু গোসাইয়ের যে মেয়ের কথা এ বলছে, তাকে নিষ্ঠাবতী বৈষ্ণবী হিসেবেই সে জানত। তবে সে যুবতী এবং সুন্দরী ছিল বটে। আশালতা যে পারে বাপের বাড়ি চলে গেল, সেই বছর সে কি জানি কেন গলায় দড়ি দিয়ে মারা যায়। কিন্তু সে তো জানে হরিমতির চরিত্র ভালোই ছিল। তবে রামলাল ও কথা কেন বলল? না, আমি আগে দেখিনি। তুমি তো মরে চলে এসেছো পৃথিবী থেকে। মদ মেয়ে মানুষ এখানে কি কাজে লাগবে তোমার? আর হরিমতিকে তাহলে তুমি নষ্ট করেছিলে? তোমার জন্যই তাকে গলায় দড়ি দিয়ে মরতে হলো? না ভাই, এই তোমার পা ছুঁয়ে বলতে পারি, সে ভালো চরিত্রের মেয়ে গোড়া থেকেই ছিল না। অঘর কুণ্ডুর সঙ্গে তার গোলমাল হয় তা আমি জানি, পাছে জানাজানি হয় তাতেই সে গলায় দড়ি দিয়ে মরে। আমায় অন্তত গত খারাপ ভেবো না। ফুর্তি টুর্তি করতাম বটে, কিন্তু তাই বলে। বেশ, তবে উপথ একদম ছেড়ে দাও, নইলে যেমন কষ্ট পাচ্ছ তেমনই পেতেই থাকবে। যতীন সেদিন থেকে প্রায়ই রামলালের স্তরে গিয়ে তাকে বোঝাত। রামলাল বাড়িঘর পায়নি, গাছতলাই তার আশ্রয়স্থান। যতীন তাকে উপরে স্বর্গের কথা বলতো, ভগবানের কথা বলতো, কিন্তু রামলাল নিম্ন স্তরের আত্মা। অতির স্থূল আসক্তিতে ওর মন
এখনো বাঁধা। যতীনের ভালো ভালো কথার ও কিছুই বোঝে না, তাই পছন্দও করে না শুনতে। একদিন রামলালের ঠাকুরদাদা কেবলরাম কুণ্ডুর সঙ্গে দেখা। কেবলরাম কুণ্ডু ঘুঘু ব্যবসাদার। সামান্য অবস্থা থেকে বিখ্যাত ধনী ও আড়তদার হয়েছিল। যতীনকে দেখে বলল, তুমি ভবতারণের ছেলে যতীন না? খুব মনে আছে তোমায়। আহা, অল্প বয়সে তোমরা সব চলে এলে, বড্ড দুঃখের কথা। এই আমার নাতিকেই দেখো না, ভট্টারাম মরে গেলে অত বড় ব্যবসাটাকে দেখবে। এই তো সন্ধ্যা পর্যন্ত আড়তে বসেছিলাম, রোজ গিয়ে দেখি বড় মায়া ওই আড়তটার উপর। ভরসারাম তো বাধা আসরে গাইলে, কষ্ট কাকে বলে তা তো জানলেই না। 1,80,000 টাকা ক্যাশ রেখে আসি ব্যাংকে। হ্যাঁ, উইলে 2 ভাইকে সমান ভাগে ভাগ করে। কুণ্ডু মশাই, এখন সব ছেড়ে দিন। আপনি আজ 20 বছর এখানে এসেছেন, আজও দোকানে আড়তে গিয়ে বসছেন কেন? আরে আপনি না গলায় তুলসীর মালা দিতেন, হরিনাম করতেন? আচ্ছা, সে তো এখনো করি, তা বলে। আচার্য রঘুনাথ দাসের নাম জানেন? কুণ্ডু মশাই দুহাত জোর করে প্রণাম করে বলল, কে না তার নাম জানে, আমরা তার দাসানুদাস। আপনি যদি আড়ত দোকানে যাওয়া ছেড়ে দিতে পারেন তো আমি কিন্তু আপনাকে তার কাছে নিয়ে যেতে পারি। কেবলরাম কথাটা বিশ্বাস করল না। ভাবল এ একটা কথার কথা বুঝি। মনের এই ভাবনাখানা বুঝতে পেরে যতীন এবারে তাকে উচ্চ স্বর্গের অনেক কথা বোঝাতে বসল। পুষ্পর সঙ্গেও একদিন দেখা করিয়ে দিল। কেবলরাম হাত জোর করে প্রণাম করে বলল, তুমি কে মা? আমি আমি তোমার নাতনি গো দাদু। আমি পাপী নরাধম, আমার সে ভাগ্যে কি আর আছে মা? মা নয়, আমায় দিদি বলে ডাকো দাদু। কেবলরাম সেদিন থেকে পুষ্পর কৃতদাস হয়ে গেল যেন। যতীন এক এক সময় ভাবে পুষ্প বুঝি ম্যাজিক জানে। পুষ্প কেবলরামকে ভরসা দিল, একদিন উচ্চ স্বর্গের বৈষ্ণব ভক্তদের লোকে ওকে নিয়ে যাবে। কেবলরাম মানুষটা সরল, বলে, দিদি তুমি তো দেবী, তুমি নিজেও তো কম নও, ব্রাহ্মণের মেয়ে, তার উপর আগুনের মতো আভা তোমার রূপের। আমি আর কোথাও যেতে চাই না, তুমি দাদু বলে ডাকলে এই আমার স্বর্গ হয়ে গেল। আমরা কীটস্র কীট, ওর চেয়ে বেশি আর ধরে রাখতে পারবো না মা, ধরে রাখতে পারবো না। আত্মা ওঠে ভালোবাসায়, ভালোবেসে ভালোবাসা পেয়ে। যতীন বুঝল পুষ্প পিতামহের সমান বৃদ্ধ কেবলরামকে পৌত্রের মতো ভালোবেসে ওকে তোলমার চেষ্টা করছে, যেখানে যতীনের শত লেকচারেও এ কাজ হতো না। না, এসব কাজ একমাত্র পুষ্পই পারে বটে। আর যাই হোক, পতিত উদ্ধার কাজ তার নয়, কিন্তু রামলালের সাহায্য যে পুষ্পকে দিয়ে হবে না। পুষ্প অতি সুন্দরী নারী, ওদিকে রামলালের আসক্তি এখনো নিম্নমুখী, মোহে পড়ে যাবে। রামলালের মন গড়ে উঠতে অনেক দেরি, কাজেই অন্যভাবে ওকে সাহায্য করতে লাগলো যতীন। রামলালের দেখা পেলে যতীনের খানিকটা ভালো লাগে। হাজার হোক দেশের লোক, সমবয়সেও বটে, দুটো পৃথিবীর কথাবার্তা বলা যায়। দেবদেবীর মধ্যে প্রাণ হাঁপিয়ে উঠেছে, শুধু বড় বড় কথা আর বাণী, উফ, কাহা তো আর শোনা যায়। এদিকে পুষ্প বোঝে সব, জানেও, দুঃখিত হয়। রামলালের সঙ্গে যতীনের অত মেলামেশা সে পছন্দ করে না। সেদিন যতীন রামলালের কাছে এসে বলল, রামলালদা, তোমার কি কোনো বিশেষ ইচ্ছে আছে? হ্যাঁ, একটা ইচ্ছে আছে বটে, তবে অন্য কিছু হোক না হোক একটা ওই সিগারেট যদি খেতে পারতাম। একেবারে তো কিছুই নেই, মানে কি করে থাকে বড় দিনে মানুষ এখানে করে থাকা যায়? তোমার স্ত্রীকে তো রেখে এসেছো, তার সঙ্গে দেখা করতে ইচ্ছে করে না? ও মানে হ্যাঁ, তা সে তো প্রায়ই দেখছি, যাই তো আমি সেখানে। তা
তুমি যাবে নাকি যতীন? চলো না এবার গাঁ দিয়ে ঘুরে আসি। যতীন গেল কুরুলে বিনোদপুরে। পুষ্পের বারণ আছে এসব জায়গায় আসবার। এলেই পার্থিব আসক্তি ও তৃষ্ণা আত্মাকে পুনরায় জড়িয়ে ধরে। রামলাল ওর নিজের বাড়ির দিকে চলে গেল। যতীন এলো নিজের বাড়ি। ওর ছেলে মেয়ে আছে শ্বশুর বাড়িতে, কিন্তু তাদের উপর একদিন যতীনের কোনো বিশেষ মায়া ছিল না। এখানে এসে তাদের জন্যও মন কেমন করে উঠল। এই 7-8 বছরে ওদের বাড়িটা একদম ভেঙে চুরে জঙ্গল হয়ে গেছে। ওই ঘরে সে আর আশা থাকত। আশার হাতের চুনের দাগ এখনো ইট বের করা দেওয়ালের গায়ে এক জায়গায়। ওখানে বসে আশা পান সাজত। 16 বছর আগের চুনের দাগ, কি তারও আগের হবে। বিয়ের পরে প্রথমে আশা খুব পান খেত। ঠিক ওইখানটাতে বসে রোজ সকালে এক বাটা পান সাজত। গুজব উঠল এই সময়ে পানে একবার পোকা হয়েছে, অনেক লোক মারা যাচ্ছে পোকা ধরা পান খেয়ে। সেই শুনে যতীন প্রায় মাস 5-6 আর পান আনলো না বাজার থেকে। আশা দুঃখী দুঃখী মুখ করে বলতো, ওগো শোনো না, তুমি না খাও, আমার জন্য নয় মরে যাব পান না খেয়ে। তুমি আবার বিয়ে করে ঘরে বউ এনে সেও ভাই, পান না খেয়ে তো থাকতে পারেনি বাপু, লক্ষ্মীটি এনে দাও না। ঠিক কালই যেন ঘটেছে সব ঘটনা। হায়রে সেসব দিন, বহু দূর অতীতের স্বপ্ন, সেই আশালতা। সন্ধ্যা হয়েছে। বৈষ্ণব বউ ছাগল নিয়ে বাড়ি ফিরছে। আহারে, বুড়ো হয়ে পড়েছে বৈষ্ণব বউ। তা তো হবেই, 8 বছর হয়ে গেল। আচ্ছা, যতীনকে যদি এখন দেখে বৈষ্ণব বউ, না জানি কি ভাববে। এমন সময় হঠাৎ পেছন থেকে কে বলে উঠল, তুমি কখন এলে গো? যতীনের অন্তরাত্মা পর্যন্ত শিউরে উঠল। সে পরিচিত কণ্ঠের ডাকে। চমকে গিয়ে সে পিছন ফিরে চাইতে দেখে আশা দাঁড়িয়ে আছে ঠিক তার পেছনে। পরনে লাল পাড় শাড়ি, ঠিক যেমনটি পরত কুরুলে বিনোদপুরের সেই ঘরে। বয়সটাও তেমনই। যতীনের ঘোর ধরা চোখ থেকে ঠিকরে পড়ছে এক রাস বিস্ময়। কোনো মতে সে জিজ্ঞাসা করল, আশা, তুমি তুমি এখানে কি করে এলে? আশা অবাক হয়ে ওর দিকে চেয়ে আছে, যেন এখনো ভালো করে বিশ্বাস করতে পারছে না। যতীন ওর দিকে এগিয়ে গেল হাত বাড়িয়ে, বলল, আশা, আশা, চিনতে পারছো না আমায়? আশা, খুব পারছি। তুমি কোথা থেকে এলে? কি জানি কোথা থেকে যে এলুম। আজকাল যেন কেমন হয়েছে আমার, সবই যেন কি মনে হয়। কোনটা সত্যি কোনটা স্বপ্ন আমি ঠিক বুঝতে পারিনি। সব ওলট পালট হয়ে গিয়েছে কেমন ধরো। তা হ্যাঁ গো, তুমি ঠিক আছো তো? ওহ, দাঁড়া দাঁড়া, একটা প্রণাম করে নিতাম। যতীনকে প্রণাম করে উঠে আশালতা বলল, কতকাল দেখিনি গো তোমায়। তো তুমি ছিলে কোথায়? সংসার যে চার কার গেল, বাড়ি ঘরদরের কি অবস্থা হয়েছে। আমি এতকাল আসিনি, বাপের বাড়ি থেকে আমাকে আনলেও নেই। নিজেও ভবঘুরে হয়ে বেড়াচ্ছ, আর ছেলে মেয়ে দুটোর কথা তো ভাবতে হয় নাকি? ঠিক 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 বলেছ। আশা, আশা, তুমি ভালো আছো তো? হ্যাঁ আশা? আমি ভালো নেই। কেন কেন কি হয়েছে আশা? আমায় খুলে বলো, সব বলো। মাথার ভেতরটা কেমন যেন করে জানো তো, কিছু বুঝতে পারিনি। সব স্বপ্ন বলে মনে হয়। কত কিছু ঘটে গেল জীবনে, বুঝিনি কোনটা স্বপ্ন আর কোনটা সত্যি। এই যে তুমি দাঁড়িয়ে আছো সামনে, আমার যেটা মনে হচ্ছে কেমন, মানে কেমন একটা হচ্ছে, যেন মনে হচ্ছে কে যেন বলেছে যে তুমি আর না না না, সে কথা বলতে নেই।
আশা, চলো না, আবার আমরা ঘর সংসার পাতাই। চলো। সে তো পাতাতেই হবে, কিন্তু জানো তো, আমার বোধহয় মাথা খারাপ হয়ে গিয়েছে। এক জায়গায় ছিলাম, জানো তো, মরুভূমি আর পাহাড়, লোক নেই, জল নেই, কি ভয়ানক জায়গা গো। সেখানে যেন এক দেবীর সঙ্গে দেখা হলো, তার কপাল দিয়ে আগুনের মতো হলকা বেরোচ্ছে গো। মা গো মা, কি তেজ! বাবা, সে কিরকম সব ব্যাপার? ওসব নিশ্চয় স্বপ্ন, বলো? হ্যাঁ, স্বপ্নই হবে ওসব। নিশ্চয়ই আশা, সব স্বপ্ন। তুমি একদম ঠিক আছো। তোমার কিচ্ছু হয়নি, তোমার কিচ্ছু হয়নি আশা। তুমি এলে ভালোই হলো। চলো, ঘরদোর ঝাড় দি। ঘরদোর ভেঙে পুরো জঙ্গল হয়ে উঠেছে, চড়ুই পাখির বাসা হয়েছে কড়িকাঠে। যাও, তুমি হাট বাজার করে এনে দাও, ততক্ষণে উনুন সারি আমি। জানো তো গো, সে মরুভূমির মতো জায়গা থেকে কে যেন আমায় এখানে সে টেনে নিয়ে এলো, থাকতে পারলুম নে। বলতে বলতে আশালতা যতীনের আরো কাছে এসে বলল, হ্যাঁ গো, আমায় বাপের বাড়িতে ফেলে রেখেছিলে কেন এতদিন? রাগ করেছিলে বুঝি? যতীন স্নেহপূর্ণ দৃষ্টিতে ওর দিকে চেয়ে রইল। সে দৃষ্টিতে গভীর অনুকম্পা, অতল স্পর্শ অনুকম্পা, সর্ববাসনা শূন্য উদার ক্ষমতা। যতীন চুপ রইল, কোনো কথা বলল না। আশা মুগ্ধ দৃষ্টিতে ওর দিকে চেয়ে বলল, বেশ চেহারা হয়েছে তো তোমার, এতদিন পর তোমাকে দেখতে পেয়ে। ও মা, এ কি হলো? কোথা গেলে গো? এই যে ছিলে, ও ভাই, এসব কি কি আধার চারিদিকে? আমার খুব ভয় করছে। তুমি কোথা গেলে গো? ওকে শোনো, কোথায় চলে গেলে আবার আমায় ফেলে রেখে? আমায় নিয়ে যা, আমার তোমার সঙ্গে নিয়ে যা, আমায় নিয়ে যা। যতীন বুঝল আশার কাছে সে অদৃশ্য হয়ে গিয়েছে। পৃথিবীতে আশার তীব্র আসক্তি ও চিন্তা তাকে কিছুক্ষণের জন্য দর্শনযোগ্য করেছিল। এমনকি ওর চিন্তার প্রবল আকর্ষণ নরক থেকে আশাকেও এনেছিল এখানে। কিন্তু গতে বাঁধা সময় এখন শেষ। আশাও আর থাকতে পারবে না, ওকেও চলে যেতে হবে এক্ষুনি। আগের মতন উভয় স্তরের জীবের আর কোনো যোগাযোগ থাকবে না। ওদিকে রামলাল এসেও যতীনকে আর দেখতে পেলে না। যতীনের দেহ আবার তৃতীয় স্তরের মতো হয়ে গিয়েছে। ততক্ষণে নরকের প্রবল আকর্ষণে আশালতাও তার নিজের স্তরে নীত হয়েছে। যতীনের বুকের ভেতর কষ্টে যন্ত্রণায় দুমড়ে মুচড়ে উঠল। এই জগতের যে এই নিয়ম। আশালতা ঠিকই বলেছে, কোনটা স্বপ্ন আর কোনটা যে আসল সত্যিই বুঝবার জো নেই। বহুদিন হল পুষ্প করুণাদেবীর দেখা পায়নি। তিনি নানা ধরনের কাজে সারাক্ষণ ব্যস্ত থাকেন। পুষ্প সেজন্য তাকে তেমন ডাকে না। আজ অনেক দিন পরে পুষ্পর মনে হল করুণাদেবীর একবার খোঁজ করা দরকার। তাই ওনার সঙ্গে দেখা করার জন্য পুষ্প উচ্চ স্বর্গে উঠে গেল। পৌঁছে গেল তার সেই ক্ষুদ্র গ্রহটিতে, সেই কুসুমিত উপবনে। কি অপার্থিব সৌন্দর্য, কি অনিন্দ সুন্দর শান্তির লীলাভূমি এই পবিত্র দিবায়তন। এই যে মিঠে সুগন্ধতা কিসে পুষ্প জানে না, কিন্তু অন্তরাত্মা তৃপ্ত হয় সেই আঘ্রাণে। অস্থির মন স্বস্তি পায়। মহারূপসী দেবী পুষ্পকে হাসি মুখে হাত ধরে একটি বিশাল বড় গাছের নিচের বেদিতে নিয়ে গিয়ে বসালেন। পুষ্প অবাক হয়ে দেখছিল, এত বড় গাছ সে তো কখনো দেখেনি। আদতেও কি পৃথিবীতে এইরকম বিশাল আকার তরুর অস্তিত্ব আছে? কি জানি। এমন সময় করুণাদেবী মৃদু হেসে বললেন, কি ভাবছ গাছটার কথা? ওটা তৈরি করেছি। বনস্পতিতে ভগবানের প্রত্যক্ষ আবির্ভাব। চোখের সামনে আমিও তাই দেখি সারাক্ষণ ধরে। কিন্তু একই গাছ দেবী, কখনো তো দেখবেও না।
পৃথিবীতে যে ছিলই না কোনোদিন, তাই এর কোনো নামও নেই। দেবী, আমি কি আপনার কাছে কোনো অপরাধ করেছি? দেখা দেননি কতদিন, আমার কষ্ট তো জানেন সব। আপনি একবার চলুন, যতীনদা বড় কাতর হয়ে পড়েছে। আশা বৌদিও নরকে আত্মহত্যা করেছিল। তুমি শান্ত হও, আমি জানি, আমি সব জানি পুষ্প। আমার পৃথিবীর সকল ছেলে মেয়েদের সন্ধান রাখি আমি যতীনের ব্যাকুলতা দেখে ওর সঙ্গে ওর স্ত্রীর দেখা করিয়ে দিই, নইলে নরক থেকে পৃথিবীতে গিয়ে দেখতে পেত না যতীনকে, এবং এই দেখাতে আশার উপকার হবে। কিন্তু যতীনদা যে সেই থেকে পাগলের মতো হয়ে গেছে। যতীনদা কিছু বুঝুক না বুঝুক, আপনি তো সকলে ভালো করে বোঝেন দেবী। আপনি যতীনদাকে সুখী করুন, ওর কষ্ট যে আমি দেখতে পারিনি। বলুন না দেবী, আশা বৌদির ভালো হবে কি সে? করুণা দেবী পুষ্পকে কাছে টেনে নিয়ে ছোট্ট মেয়েটির মতো ওর কোলে মাথা রেখে শুয়ে পড়ে ওর গালে হাত বুলিয়ে অতি ধীর শান্ত স্বরে বলতে লাগলেন, পুষ্প, তোমাকে বড় ভালোবাসি জানো, দেখে নিও, ধৈর্য ধরে রেখো, শেষে সব ভালো হবে লক্ষ্মীটি। কিন্তু একটা কথা। কি দেবী বলুন? করুণা দেবীর চোখে জল। পুষ্প অবাক হয়ে গেল। সঙ্গে সঙ্গে কেমন যেন মায়া হলো এই রাজেশ্বরীর মতো রূপবতী মহাশক্তি ধারিণী দেবীর ওপর। কোলে শুয়ে থাকা ছোট্ট খুঁকি যেন তার মেয়েটির মতন। ভগবান এমন ভাবেই বোধহয় মানুষের কাছে ধরা দেন, নিজের মহাকাশ প্রমাণ ঐশ্বর্য লুকিয়ে। পুষ্প নিজের অজ্ঞাত সারে অসীম স্নেহে করুণা দেবীর চোখের জল মুছিয়ে দিল নিজের পরনের শাড়িটি দিয়ে। পুষ্প, তোমাকে যে মা বড় দুঃখ পেতে হবে। পুষ্পর বুক দুরু দুরু করে উঠল। কিসের দুঃখ? কেনই বা পেতে হবে? কি বলতে চাইছেন দেবী? যতীন আর তোমাকে আমার সঙ্গে এক জায়গায় যেতে হবে, দরকার আছে। এখন তুমি চলে যাও পুষ্প, আমি তোমারই বাড়িতে যাব একটু পরে। তারপর আমার সঙ্গে তোমাদের পৃথিবীতে একবার যেতে হবে। দেবী, তরুণ দেবের দেখা পাবো? সঠিক সময় পাবে পুষ্প, তিনি কিছুক্ষণ আগেও এখানে ছিলেন। ওরা দুটি উচ্চ স্বর্গে দেবলোকের প্রেমিক প্রেমিকা। পুষ্প যতই এদের দুজনকে দেখে ততই আনন্দে আর শান্তিতে মন পূর্ণ হয়ে যায় ওর। পুষ্প আর যতীনকে সঙ্গে নিয়ে করুণা দেবী একটি পুরাতন শহরে এলেন। বাড়িঘর সব পুরনো ধরনের, পাশ দিয়ে একটি নদী বয়ে গেছে। রাস্তাঘাট সেকালের ধরনের সরু সরু। একটা পুরনো বাড়ি গলির মধ্যে, সেই বাড়ির পাশে ছোট্ট একটা বাগান। তখন সবে সন্ধ্যা নামছে। বাড়িটার সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে পুষ্প যতীন দুজনেরই মনে হলো এখানে ওরা যেন এর আগে এসেছে, কিন্তু কবে ঠিক মনে করতে পারছে না। যতীন জিজ্ঞাসা করল, এ কোন জায়গা দেবী? আমি তো এই বাড়ি চিনি বলে মনে হচ্ছে। বেশ তো, বাড়ির ভেতর যাও তাহলে। এ বাড়ির ভেতরের উঠোনে একটা পেয়ারা গাছ আছে। সে কোনো এক সময়ে সেই গাছ থেকে পেয়ারা পেড়ে খেত। বাড়ির মধ্যে ঢুকতেই একটা ছোট্ট ঘর। একটা কুলঙ্কির দিকে চাইতেই যেন বহু পুরনো দিনের কত শত হারানো স্পষ্ট স্মৃতির দাপট এসে ঢেউ তুলল যতীনের মনে। মনে পড়ছে এক সুন্দরী নববধূর মুখ। ওই কুলঙ্গিতেই সে তার মাথার কাঁটা রাখত শোবার আগে। এই ঘরের সঙ্গে যেন একসময় কত সম্পর্ক ছিল যতীনের। বাড়িটাতে অনেক ছেলে মেয়ে চলাফেরা করছে। দুটো মধ্যবয়সী স্ত্রীলোক রান্নাঘরে কাজকর্ম সারছে।
ওই তো সে পেয়ারা গাছটা, ওর তলায় বসে সে কত খেলা করেছে একটি মেয়ের সঙ্গে। মেয়েটিকে সে বড় ভালোবাসত। আজ যেন তার মুখ মনে পড়ে, কিন্তু হঠাৎই কোথায় যেন চলে গিয়েছিল মেয়েটি। পুষ্পর পেছন পেছন এসে বাড়ির মধ্যে ঢুকে বলল, যতীনদা, ওই সেই পেয়ারা গাছ মনে পড়ছে? ওর তলায় তুমি আর আমি খেলা করতাম অনেক কাল আগে। তুই তবে সেই মেয়ে পুষ্প? হ্যাঁ, আমারও সব মনে পড়েছে। তুই মরে গিয়েছিলি আমার আগে। সেই সব দিনের দুঃখ যন্ত্রণাগুলো মনে আসছে ধীরে ধীরে। তুমি মারা গিয়েছিলে যতীনদা, আমায় ওই বলে গালাগালি দিও না তো। বালাইশা, আমি মরবো কেন? দেবী সঙ্গে নেই বলে তোর বড় বার হয়েছে না রে? হ্যাঁ, যাতা বলছি সেভাবে আমায় পুষ্প। আচ্ছা আচ্ছা বলতো, এই জায়গায় এক জায়গায় এই বাড়িতে একটা বুড়ো লোক বসে থাকতো। তার কি যেন একটা হয়েছিল, সারাক্ষণ বসেই থাকতো। মনে পড়ছে তোর? খুব খুব মনে আছে। দেয়ালের গায়ে বালিশ ঠেস দিয়ে বসে থাকতেন তিনি। যতীনের মনে হচ্ছিল সে যেন একটি সুপরিচিত স্থানে বহু বহু কাল পরে আবার এলো। এ বাড়ির সব ঘরদোর সে চেনে। অনেক কাল আগে এ বাড়িতে সে বেরিয়েছে প্রত্যেকটা ঘরদোরে। বহু প্রিয়জনের দুরাগত স্মৃতি যেন একটি গুরুভার বেদনার মতো বুকে চেপে বসে আছে আজও। বাড়ির ছোট ছোট ছেলেমেয়েরা রান্নাঘরে খেতে বসেছে, খুব গোলমাল করছে সকলে মিলে। ওদের প্রতি এমন একটি স্নেহ রয়েছে যতীনের। এরা অতি আপনার জন, কতদিনের সম্বন্ধ এদের সঙ্গে। যতীন দাঁড়িয়ে দেখতে লাগলো। ছেলে মেয়েদের খাওয়া হয়ে গেছে, ওদের মা এবার হাতায় করে দুধ পাতে পাতে দিচ্ছে। অনেক পুরনো হয়ে গিয়েছে বাড়িটা। তার জানা বাড়ি এর চেয়ে ভালো নতুন ছিল। যতীন বুঝতে পারল করুণা দেবী তাদের এখানে কেন এনেছে। যতুদা, এটা আমাদের পূর্বজন্মের দেশ। কোন গ্রাম এটা বলতে পারো? তুমি আমি এখানে জন্মেছিলাম। তুই মরে গিয়েছিলি আমার আগে। এই রাগ করিসনি এমনটা বলছি বলে। আমার মনে পড়েছে। কত জন্মেও তাই? এইরকমই হচ্ছে জন্মে জন্মে। তুই মারা যাচ্ছিস আর আমি তোর পেছন পেছন যাচ্ছি। কিন্তু আরেকটি মেয়ের কথা যে বড় মনে পড়ছে। তাতে আমাদের কিছুদিন এখানে ছিলাম, তারপর সেও কোথায় চলে গেল। ওরা বাইরে এলো। করুণা দেবী শুধলেন, মনে পড়ল? কিন্তু এই যে অদ্ভুত মনে পড়া। কত নিবিড় বর্ষা রাতে টিপ টিপ বৃষ্টির সাথে, কত বসন্তের প্রথম রোদের সাথে জীবনের মস্ত বড় যাত্রাপথ যেন এক সূত্রে গাঁথা। আনন্দের স্মৃতি সেখানে বেদনার সঙ্গে এক হয়ে গিয়েছে। গভীর বেদনা, যা শুধু জন্ম জন্মান্তরের হারানো প্রিয়জনের কথা মনে করায়। মনে হয় সবই কি তবে মিথ্যে, সবই স্বপ্ন? যতীনের দিশেহারা বিষণ্ণ দৃষ্টিতে ওর মনের কথা পরিষ্কার হল। করুণা দেবী বললেন, ওই জন্যই তোমাদের এখানে এনেছি, ঠিক এবারকার জন্মের আগের জন্মভূমি। এ কোন গ্রাম দেবী? নাম মনে নেই। ত্রিবেণী, গঙ্গার তীরে। ওই যে দেখো গঙ্গা। তাহলে গত 2 জন্মে আমরা কাছাকাছি ছিলাম, গঙ্গারই ধারে। এবার তো হালি শহরের এই পার শাকঞ্চকে ওঠায়। স্থানের আকর্ষণ অনেক সময় এমন হয় যে গত জন্মের ভূমিতে কোনো না কোনো সময় আসতেই হবে।
তবে জন্মান্তরীণ স্মৃতি সব আত্মার থাকে না। যাদের থাকে তারা জাতিস্বর হয়ে যায়। জাতিস্বর হওয়া উচ্চ অবস্থার লক্ষণ। যতীন চুপ করেছিল। তার মন ভালো নেই। জগৎ ও জীবন তো তবে সব ভেলকির মতো। কোনটা সত্যি কোনটা মিথ্যে, বাজে জিনিস সব। বাঁচা মরা কিছুর মধ্যেই কিছু নেই। তবে কেন এই বিড়ম্বনা? সে জিজ্ঞেস করল, দেবী, এরা আমার কে? এখন যারা আছে? তোমার পৌত্রের পৌত্র। আর পুষ্পের? পুষ্প অবিবাহিত অবস্থায় মারা যায়। আশা এ বাড়িতে তোমার প্রথমা স্ত্রী ছিল। সে অল্প বয়সে তোমায় ছেড়ে চলে যায় এবারের মতোই। আমি তোমাদের তিনজনকে মিলিয়ে দিয়েছিলাম আবার এ জন্ম। কিন্তু তোমাদের কর্মের ফল আমি খণ্ডন করতে পারিনি। চেষ্টা করলাম, কিন্তু কর্মশক্তি নিজের পথেই ঠিক। আপনি যখন পারলেন না, তখন আর কি উপায় দেবী? কর্মের বন্ধন স্বয়ং ভগবান কাটাতে পারে। তিনি ছাড়া আর কে পারে? কিন্তু কিন্তু আমি কি করেছিলাম দেবী? কেন কেন আমার এই দুর্ভাগ্য এই 2 জন্ম ধরে? এরও আগের জন্ম দেখবে, কিন্তু ছবি দেখাবো। সামনের আকাশে চাও, সে স্থান এখন আর নেই। প্রাচীন গৌড়ের নিকটবর্তী ক্ষুদ্র গ্রাম। সে জন্মে প্রথম স্ত্রীর মনে কষ্ট দিয়ে 2 বার বিবাহ করেছিলে। সে তোমায় বড় ভালোবাসত। সেজন্য তাকে আর আপনার করে পেলে না পরপর 2 জন্ম। সতীলক্ষ্মীর মনে বড় কষ্ট দিয়ে তাকে ত্যাগ করেছিলে। সেও কি আশা? না। তবে সে কে দেবী? বলুন, বলুন আমাকে দয়া করে। সে কি অন্যত্র চলে গিয়েছে? সে এই তোমার পাশেই দাঁড়িয়ে। সতীলক্ষ্মী তোমায় ছাড়ে, কিন্তু তোমার কর্মফলে তুমি ওকে পাচ্ছ না। আমি পর পর 2 জন্ম চেষ্টা করলাম, কিন্তু পুষ্প অবাক হয়ে দেবীর মুখের দিকে চেয়ে রইল। এসব কথা তার মনে নেই। তারও পূর্ব জন্মে তোমার কর্ম আরো খারাপ। যাক সেসব কথা। তোমাকে 3 জন্মের কথা জানাতেই হবে। এর কারণ আছে। পুষ্প, তুমি কষ্ট পাবে আমি জানি। আমি চেষ্টা করব সে দুঃখ দূর করতে। যতীনকে ওর পূর্ব জন্ম দেখালাম, কারণ ওর আত্মার প্রয়োজন হয়েছে। কেন দেবী? কিসের প্রয়োজন? যতীনকে পুনর্জন্ম গ্রহণ করতে হবে। পুষ্প জানত তার প্রশ্ন নিরর্থক। সে অনেক দিন থেকেই বুঝতে পেরেছে। এই আশঙ্কা সে করেছিল বহু দিন ধরে। যতীন কিন্তু ভীষণ চমকে উঠল। এত অল্প দিনে আবার পুনর্জন্ম কেন? কোথায় রইল আশা, কোথায় রইল পুষ্প? কার কাছে যাবে সে পৃথিবীতে? সেই মায়ের কাছে কি, যার কোল আধার করে সে চলে এসেছে? যতীন, তোমার অন্তরাত্মা চাইছে ওই দক্ষিণী মায়ের কোলে আবার ফিরে যেতে। তোমার মায়ের অন্তরাত্মা কাঁদছে তোমার জন্য। সেখানে যেতে হবে তোমাকে। এ বাঁধন এড়ানোর জো নেই। মাতৃশক্তি জগতের মধ্যে খুব বড়। তাছাড়া আসার জন্য তোমাকে যেতে হবে ভুলোকে। ভুয়ার লোকের কোনো উচ্চ স্তরে ও যেতে পারবে না বেচারি। গ্রহদেবকে আমি বলেছি, আশার অন্তরাত্মা কাঁদছে, অনুতাপে সব পাপ মোচন হয়। আশাকেও আবার পৃথিবীতে পাঠাবো। তুমি জন্মগ্রহণের কিছু পরে এই 5-6 বছর ওকে নরকেই থাকতে হবে। তার আত্মা তাতে উন্নতি করবে, নিজের ভুল ক্রমশ বুঝবে।
এই জন্মে আমি আবার তোমাদের মিলিয়ে দেব। বোধহয় তোমাদের প্রারব্ধ ও জন্মে কেটে যাবে। পুষ্প পাষাণ মূর্তির মতো দাঁড়িয়ে সব শুনল। আকাশ, পৃথিবী, তার কাছে সব কিছু যেন অন্ধকার হয়ে গিয়েছে ততক্ষণে। বেশি তো কখনোই নয়, খুব অল্পেই তো তার সুখ ছিল। আর করুণা দেবী, তিনি তো সবই জানতেন। পুষ্পকে তিনি বুঝিয়ে বললেন, আশার জন্য ওকে স্বার্থত্যাগ করতে হবে, যতীনের জন্য। এই জন্মে আশার সব ভুল মুছে দেওয়ার চেষ্টা তিনি করবেন। আচার্য রঘুনাথ দাস আশার আত্মার জন্যে তাঁর ইষ্টদেবকে জানিয়েছিলেন, ভক্তের ক্ষমতা বড় তুচ্ছ নয়। গ্রহদেবের আসন টলেছে, হয়তো এবারে ভালো কিছুই হবে। সব শুনে পুষ্প বলল, বুঝেছি, তিনি মহাপুরুষ। সেদিন যখন নরকে নিয়ে গেলেন আমার, তখনই আমার মনে হলো নরক পবিত্র হয়েছে। আপনারও আসন টলল, আমি ডাকলে আপনি ছাই আসেন। তুমি আমার উপর রাগ করলে বুঝি? ছি লক্ষ্মী দিদি। পুষ্পর অভিমান তখনও যায়নি। সে দুষ্ট মেয়ের মতো ঘাড় বেঁকিয়ে চুপ করে রইল। দেবী আবার বললেন, তোমাকে আমার কাছে নিয়ে যাব পুষ্প। না, আমাকেও পৃথিবীতে পাঠিয়ে দিন না, দিন না দয়া করে। সত্যি বলছি, স্বর্গে আমার দরকার নেই। পৃথিবীতে পাঠিয়ে কি হবে? এবার যে চেষ্টা করব ওদের দুজনকে মিলিয়ে দিতে। পৃথিবীর মিলন না হলে আশার প্রারব্ধ কিছুতেই কাটবে না। এই আত্মত্যাগ তুমি করতে পারবে আমি জানি। ওরা জন্ম নিলেই তো সব ভুলে যাবে, কোনো কথা মনে থাকবে না এই জন্মে। আমি আবার দেখা করিয়ে দিই, যে যাকে চায় মিলিয়ে দিই, নতুবা জীবের কি সাধ্য। আমাকেও পাঠিয়ে দিন, সব ভুলে থাকি, সবকিছু। করুণা দেবী ওকে কাছে নিয়ে এলেন আদর করে। পুষ্পের দেহ শিউরে উঠল। কি অপূর্ব সুগন্ধ দেবীর সারা দেহে, কি অপূর্ব স্পর্শ সুখ। সে মেয়ে মানুষ, তবু এই রূপসী দেবীর স্নিগ্ধ স্পর্শে ওর সারা দেহে যেন তড়িৎ সঞ্চার হল। অমৃত স্পর্শে আত্মা যেন নিজের অমরত্ব অনুভব করল এক মুহূর্তে। দেবী সস্নেহে বললেন, পুষ্প, তোমাকে পৃথিবীতে আর জন্ম নিতে হবে না। শুক্লা গতির পথে তোমার অনাবৃত্তি লাভ ঘটেছে। ওরা এখনো অপরিণত, শেখবার বাকি আছে। কর্ম এবার নষ্ট হয়ে যাবে হয়তো। পৃথিবী জীবন বেশি দিনের নয়, আত্মার পক্ষে চোখের পলক মাত্র। আমি এবার যাই পুষ্প, চলো তোমাকে পৌঁছে দিয়ে যাই। যাবার সময় করুণা দেবী বলে গেলেন, তাকে স্মরণ করলেই তিনি আসবেন। ওদিকে যতীন একা বসেছিল বাড়িতে। পৃথিবীতে আবার জন্ম নিতে হবে, শত সুখ দুঃখের বন্ধনে আবার জড়ানো। মন্দ কি? সেই গরিব ঘরের বউটির কোল আলো করে আবার শিশু হয়ে কত বাল্যলীলা করবে। নতুন আস্বাদ আবার আসবে আশা হতভাগিনী। সেই আশালতা নববধূ রূপে তার ঘরে আসবে। আবার কত বর্ষা রাত্রি, কত বসন্ত প্রভাত ওর সাহচর্যে কাটবে। পৃথিবীতে যেতে তার কষ্ট নেই। সেখানকার শৈশব মধুর, মধুর কৈশোর আর যৌবন। চির যৌবনের হাওয়া যেন বয় তার অমর আত্মায়। পৃথিবীতে মাস যাবে, মাস আসবে। নতুন ধানের গন্ধ বেরোবে খেতে খেতে। ক্ষুধায় বনের মেটে আলু তুলে নুন দিয়ে পুড়িয়ে খাবে। তারপর তার মা যখন বৃদ্ধা হয়ে যাবে, তাকে খাওয়াবে। আশা সংসার পাতবে নতুন লক্ষ্মীর হাঁড়িতে ধান দিয়ে। কিন্তু যতীনের তাও কষ্ট হচ্ছে, আর কষ্ট হচ্ছে পুষ্পর জন্য। এতদিন ওর সঙ্গে থেকে কি মায়াই না পড়েছে ওর উপরে।
কেন এমন বিচ্ছেদ? কি কষ্ট যে পুষ্প পাবে যতীন তা জানে। আশালতা যদি কষ্ট না পেত, যতীন তাহলে কিছুতেই যেত না পুষ্পকে একা রেখে। এমন সময় পুষ্প এসে ওর হাত ধরে ডাকল। শেষ হল শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দেবযান পঞ্চম পর্ব। পরের পর্বে থাকছে। আচ্ছা পুষ্প, তুই বলতে পারিস কেন আমাদের জীবনে এই দুর্ভাগ্য? কেন আমি বারবার তোকে হারাচ্ছি? আচ্ছা নিত্যদা, আমরা তো মরে গিয়েছি, খাবার আর দরকার। এই পাতা পাতা খারাপ হয়ে গেল নাকি? তবে খাচ্ছ কেন? রোজ রোজ রান্না বান্না করছো কেন? বাজার করছি কেন? কেন? তুমি তো বিয়ে করেছিলে। আরে তোর বিয়ে? আরে সে তো এই বুড়োটার পাল্লায় পড়ে নাথ বইয়ের মুখ না দেখে নাকি মরবে না। আমার ঘাড়ে জাতা একটা চাপিয়ে দিয়ে বুড়ো তো পটল তুললো। তোর মতন মেয়ে মানুষ নিকুচি করেছে, তোর হাত ভেঙে চূর্ণ করবো যদি এই নেকুকি রাত করবি। শুনতে থাকুন দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ।